নেতা মন্ত্রী করে আমজনতা বয়ে মেরে এসি দিয়ে মার না। স্বাগতম। বলো বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नवागतদের बीजेपी কে স্বাগতম 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 নবাগতদের बीजेपी তে স্বাগতম 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 নবাগতদের জানাই बीजेपी তে স্বাগতম 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की भारत माता की আজকে ভারতীয় জনতা পার্টির রাইমাবেলি মণ্ডলের উদ্যোগে গন্ডাছড়া বাজারে একটি যোগদান সভার আয়োজন করেছে। সেই যোগদান সভায় আমার কাছে এখন অবধি যা আছে, গৌরাঙ্গ রিয়াং যিনি বিএসসি চেয়ারম্যান গঙ্গানগর আরডি ব্লক, আগর কুমার রিয়াং আইপিএফটি সেন্ট্রাল কমিটির লিডার, তারা মোট 711 পরিবার এবং 1504 জন ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের বিদ্যুৎ দেববর্মা, যিনি তিপ্রামথাতে যোগদান করেছিলেন নমিনেটেড এমডিসি, উনি গতকালকে ভারতীয় জনতা পার্টিতে পুনরায় ফিরে এসেছেন। আমার দৃঢ় বিশ্বাস যে আজকে ভারতীয় জনতা পার্টি দিকে দিকে মানুষের জন্য, গরিব মেহনতি মানুষ বলুন, সমাজের সকল অংশের মানুষ, শ্রমিক থেকে শুরু করে আমাদের কৃষক সমাজ থেকে শুরু করে সকল অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে আমাদের সরকার, তার নিরিখে দাঁড়িয়ে দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে মানুষ ধাবিত হচ্ছে। আজকে আমরা গন্ডাছড়া এলাকায় যারা এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে যারা এই রাজ্যের জনজাতি দরদি বলে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দেয়, কেউ স্বাধীন ত্রিপুরা, কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কেউ আলাদা ত্রিপুরাল্যান্ড, ভারতীয় জনতা পার্টি জনজাতিদের মতো জনজাতি অংশের মানুষের জন্য যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। তার উপর দাঁড়িয়ে জনজাতি অংশের মানুষও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। এবং বিশেষ করে আমরা দেখেছি যে এই গন্ডাছড়া এলাকার যিনি বিধায়ক, যারা বিগত দিনে এই রাজ্যের এই গন্ডাছড়ার মানুষ তাকে বিশ্বাস করে 5 বছরের জন্য নির্বাচিত করেছেন, উনিও অন্য দলে যোগদান করেছেন। আমরা সাধুবাদ জানাই, ওনার মতামত উনি করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানুষের সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা? কারণ জানে যে পায়ের তলার মাটি নেই, মাটি সরে গেছে, 4.5 বছরে কোনো কাজ করেননি জনগণের জন্য। মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে, তাই গন্ডাছড়া এলাকায় ভারতীয় জনতা পার্টিকে মানুষ বিশ্বাস করেছে, বেছে নিয়েছে। তাই মাটির যেহেতু পায়ের তলায় মাটি সরে গেছে, আত্মবিশ্বাস হারিয়েছে, অন্য দলে চলে গেছে। আর শুধু আমরা একজন এমএলএ গেছে, আজকে আমাদের প্রায় 711 পরিবার, প্রায় 1500 ভোটার আমাদের সঙ্গে এসে গেছে। একজন যাবে 1500 আসবে, একজন যাবে 1500 আসবে, সেই থিওরি নিয়ে ভারতীয় জনতা পার্টি। একটা বিষয়, আপনাদের অভিযোগ তীব্রমতার দলের পক্ষ থেকে আপনাদের কর্মকর্তাদের উপর আক্রমণ করছে বারংবার। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যোগদানটা কী বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে। এই সন্ত্রাসের জবাব দেওয়ার জন্য আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, একনিষ্ঠ কার্যকর্তারা তৈরি আছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য। কিন্তু ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। আর কিসের লড়াই? আর একদিকে ডায়লগ দিচ্ছে থানচা থানচার বিরুদ্ধে নয়, সব থানচাই ইউনাইটেড, তার একদিকে থানচা থানচাকে মারছে। তো কেন হবে সেটা? আমরা চাই আন্দোলন হতে পারে, বিরোধী দল থাকবে যে এখানে কাজ হয়নি, রাস্তাঘাট হয়নি, আন্দোলন হতে পারে। এই রাজ্যের জনজাতিদের জন্য বিকাশ হয়নি, এই আন্দোলন হতে পারে। কিন্তু আন্দোলনের নামে হুজ্জতি করা, সেটা ত্রিপুরা রাজ্যের কালচার নয়, আর ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা ভালোভাবে নেয় না। তাই ভারতীয় জনতা পার্টিকে মানুষ বিশ্বাস করে। দেখুন, রাজ্য সভাপতির আমি উত্তর শুনছিলাম, এত কিছু পাহাড়ে শক্তি প্রয়োগ যে মথা ছাড়া অন্য কোনো দল করা যাবে না। আজকে এই যে 711 পরিবার যে আসা, এটাই প্রমাণ করে শক্তি দিয়ে, পেশি শক্তি দিয়ে মানুষকে আটকে রাখা যাবে না। মানুষ এখন উন্নয়ন চায়, শান্তি চায়। শান্তি যদি থাকে উন্নয়ন হবে স্বাভাবিক। গন্ডাছড়াতে অনেক আমাদের রাজ্য সভাপতি বলেছেন আনন্দমোহন রোয়াজা মারা গেছেন, আমাদের কর্মী চাঁদমোহন ত্রিপুরা নির্বাচিত বিসি সদস্যকে হত্যা করা হয়েছে। তো
ওই জায়গা থেকে বেরিয়ে আমরা এই গত 4.5 বছরে আমরা কিন্তু মানুষ হত্যায় আমরা রাজনীতি করি না, এরকম কোনো বিশ্বাসও করি না। আমরা গন্ডাছড়ায় এই 5 বছরে কি দেব সেটা আমাদের লক্ষ্য ঠিক করা আছে। 4.5 বছরে অনেক দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন নারী কুঞ্জকে আমরা ডেভেলপমেন্ট করেছি। রাস্তার জন্য আমি দুইবার আমি নিজেই থেকে ভিজিট করেছি। 20টা রাস্তা আগামী দিনে মেরামত হবে, হয়তো নতুন করে হবে। পিডব্লিউডি ডিভিশন ছিল না, হসপিটাল আমরা নতুন বিল্ডিং করছি, ব্লক করছি আমরা, টাউন হল ছিল না, বন্ধ ছিল, ডাক বাংলো ছিল না। আর 3 দিক থেকে যে রাস্তা আমাদের রৈশ্যবাড়ি গন্ডাছড়া অমরপুর এবং গন্ডাছড়া আমবাসা, এটাকে আগামী দিনে কোনোটা ন্যাশনাল হাইওয়ে হবে, কোনোটা স্টেট হাইওয়ে হবে, অথবা পিডব্লিউডির মাধ্যমে আমরা আরও ডেভেলপ করে মানুষ যাতে বাইরে আসতে পারে, এখানে দুম্বুর জলাশয় দেখতে পারে। আমাদের বগেরত পাড়া আরেকটা তীর্থস্থান আছে। এই এলাকায় মানুষ আসুক আমরা চাই। এই এলাকার মানুষ কৃষিজীবী, জমিয়াজীবী, তাদেরকে আমরা আমাদের রাজ্য সরকার যেমন সাহায্য করছে, আমাদের নরেন্দ্র মোদীজি তাই দিচ্ছেন। তো প্রত্যেক বাড়িতে সুশাসন পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। আর এই যে কাজ আমরা করছি তারই বোধহয় ফল হিসেবে আজকে আমরা 1100 পরিবার আমরা পাচ্ছি। মানুষের মধ্যে আস্তে আস্তে বিশ্বাস আসছে যে একদিকে আঞ্চলিক দল, উগ্র আঞ্চলিক যে দল, তারা শুধু তীব্রাসার কথাই বলে, কিন্তু তীব্রাসার জন্য করছে কি 1.5 বছর ধরে, 1 বছরেও মানে প্রায় 2 বছর হতে চলছে। 2 বছরে কিছু তো একটা করে দেখাও। নরেন্দ্র মোদীজি 2 বছর মানুষকে বিনামূল্যে রেশন দেব, তো 2 মাস তারাও সাহায্য করো, আমাদের জনজাতিদেরকে 2 মাস বিনামূল্যে রেশন দিক না। তো তাহলে আমি বলবো যে জনজাতিদের জন্য তারা কিছু করেছে। তো যেগুলি টাকা আমরা পাঠাচ্ছি তার হিসাব নেই। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি, অডিটর জেনারেলের রিপোর্ট, চিঠি, তার যে বিভিন্ন কপিগুলি সাংবাদিকদেরকে আমি দিলাম। তো এইগুলি বলুক, উত্তর দিক। জনগণ এখন জানতে চায়। এখানেও একজন ইএম আছেন, উনি তো পুলিশেরই দরকার নাই, তো তাহলে পুলিশের থাকার জন্য ব্যারাক তৈরির জন্য 13 লক্ষ 14 লক্ষ টাকা কেন নিচ্ছেন উনি? এই টাকার মালিক তো জনগণ। জনগণের ট্যাক্স থেকে সেটা আমরা দিয়েছি এডিসি সরকারকে কাজ করার জন্য, জল, রাস্তাঘাট ইত্যাদি ঠিক করার জন্য। এগুলি মানে মানুষ বুঝতে পেরেছে, বিজেপির প্রতি আস্থা বাড়ছে মানুষের, তার জন্য আস্তে আস্তে আসছে। স্যার, আপনি বক্তব্যের মধ্যে একটা কথা তুলে ধরেছেন যে ত্রিপুরা থেকে আপনাদের সাথে যোগাযোগ করছে, মানে আপনাদের সাথে জোট করার জন্য, এবং আপনারা আবার কর্মীদের বলছেন 60 জন্য কাজ করার জন্য। এই বিষয়টা আমাদের সঙ্গে অ্যালায়েন্স করার জন্য তারা খুব মরিয়া, এটা আমি বলতে পারি। না হলে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি, আরও আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকেরই কথা হয়, আমি খোলাসা করলাম আজকে। আবার পাবলিক ইয়েতে গিয়ে বলে না না আমরা কারোর সঙ্গে যেতে যাব না। তো এটা জানি আঞ্চলিক দল এটা করেই, এবং আইপিএফটিও তাই করেছিল। আমি তাদেরকে বলেছিলাম এডিসির আগে, বেশি সিট নেওয়া তোমাদের জন্য কল্যাণ হবে না। জিরো বলেছিলাম, আমাকে জিরোর মূল্য, জিরোর আবিষ্কার, অনেক কিছু। এই ধনঞ্জয় ত্রিপুরা যে এখন মাথাতে গেল, যে ত্রিপুরা লাইন দিতে পারিনি, সে গ্রেটার কীভাবে দেবে? ব্যর্থ সে, তো স্বীকার করুক পাবলিকের কাছে, আমি ব্যর্থ হয়েছি আইপিএফটিতে। তো এখন গ্রেটার ত্রিপুরা লাইন গিয়েও ব্যর্থ হবে। জিরো তো জিরোই থেকে যাবে না। জিরোর মূল্য যেহেতু শূন্য, কোনো মানের সঙ্গে যোগ করলে তার মানে মান অন্য হয়ে যায়, কিন্তু জিরোর সঙ্গে জিরো ওই জিরোই হয়। এটা এডিসিতেও প্রমাণিত। এই ধরনের আগামীতে জিরো প্রমাণিত হবে, তার দ্বারা কিছু সম্ভব হবে। আমাদের সভাপতি এবং মুখ্যমন্ত্রীর মাধ্যমে আবার তারটা জয়েন হলো বিজেপিতে। আপনি ছেলে হবে না মনে হয়, হাই ভোল্টেজ হাই পাওয়ার হবে। 2023-এ বিজেপি সরকার গড়বে এই আশা। কারণ চুংসাইমানো জীবনী চলার পথে বুড়াই করিল, আশার খাইল, আবার করিল, আবার উঠিল, আবার উঠবো, আর করতে না। এখন শুধু উঠবো, আর নবীন ফরগেট দ্য পাস্ট, থিঙ্ক ফর দ্য ফিউচার। আগে নি পগই থাঙ্গই বুস কাঙ্গো চুংপ্লানি থাইয় এই ত্রিপুরা রাজ্যও সিপিএম কংগ্রেস কাই জীবন তুমিয়া যার থাইয় ফাইনাই সালব গোबां এমপি বুথ মানয় সরকার কথা হবে নাকি হবে না, নো প্রশ্ন, তাই কোনো প্রশ্ন করুই। আজকে শুধু একটা মণ্ডলের মাধ্যমে যে জনজমায়েত গন্ডাছড়া, যে জনজমায়েত আমাদের এখানে শুধু রাজ্যের চেহারা দেখে মাননীয় আমাদের সভাপতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমার দাদা, মাননীয় আমাদের পূর্ব ত্রিপুরার সংসদ, আমার মনে হয় দিল্লিতে পার্লামেন্টে সবচেয়ে শর্ট এবং হাই পাওয়ার অ্যাটম বোমের মধ্যে এমপি উনি ছিলেন বোধহয়।
তো এমপি হওয়ার পরে দিল্লিতে প্রথম এডিসিতে 50টা সিট করার জন্য উনি ফাইট করেছেন। কারণ ডাইনামিক লিডারশিপ সাইজে হয় না, কোয়ালিটিতে হয়। লিডারশিপ কোয়ালিটি প্রেজেন্টেশন দিলে লম্বা দরকার নয়, শর্ট টাইমে ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট হয়। লাইফটাও এরকম আহ্বান জীবন, উইদিন মিনিমাম টাইম ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট। আপনি বাগৈন এই শর্ট টাইম নি বিসিঙ্গ বরফ নি নাই মানে মান মানে মুসলমানে খাকই মানে তঙ্গই মানো। কিন্তু ফাইনাল সালো অর ত্রিপুরা রাজ্য যে ডেভেলপমেন্ট উঠা ভিলেজ কমিটি মিটিমে আপ টু বিধানসভা পর্যন্ত যে ডেভেলপমেন্ট নি রূপ দুঃখা আবশ্যিক প্রচার খসতা প্রচার না এক্সপান্ড বা খাইনা মাতরি নাই। আপনি বাগৈন সিডি সুং সিও প্রত্যেকটা ভিলেজ কমিটিতে নট লেস দেন 100টা 150টা প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর, প্রত্যেকটা জায়গাতে রেশন ফ্রি, প্রত্যেক জিপিবিসিতে ভিলেজ কমিটি এবং গাঁও পঞ্চায়েতে রেশন ফ্রি, বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা, এইরকম প্রত্যেকটা পরিবারে এই জন্যেই ঘরে 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 সরকারি সুযোগ পৌঁছে গেছে। কোনো পরিবার বলতে পারবে না আমি এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারের 2018 সালের যে সরকার, এই সরকার থেকে আমি কিছু পেলাম না, কেউ বলতে পারে না। আমি পেলাম, কিন্তু পাওয়ার পরে আমি ভুললাম, আমি আর ভুলবো না। বড় পবই থাকো আমি বাঙালি না তুমি সারা মুসুঙ্গ আগেনি যে পগই ফাইনাল সালো বাহে খেলাই গোবাং এমএলএ তুবই সরকার গঠন খেলাই রিচ ইন আনরিচ প্লেসেস, যেখানে সরকারি সুযোগ সুবিধা পৌঁছায় না ওইখানে পৌঁছানোর জন্য। কিন্তু ভারতীয় জনতা পার্টি চিন্তা করে ফ্রন্টের স্টুডেন্টকে না দেখে পেছনে যারা পেছনে পড়ে আছে ওই রকম স্টুডেন্টদেরকে ডেভেলপ করতে চায়। এই জন্যই ভারতবর্ষে তো সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে মডেল স্টেট করার জন্য ভারতীয় জনতা পার্টি যে স্টেপ নিয়েছে, ভারতীয় জনতা পার্টি জনজাতিদের উন্নয়নের জন্য ফার্স্ট সিটিজেন, ভারতবর্ষের প্রথম সিটিজেন আমাদের সভাপতিকে মুর্মুজিকে বসালেন। আমরা জানি এই ভারতীয় জনতা পার্টি সবাইকে সম্মান করে রেসপেক্ট অ্যান্ড রেসপন্স সবাইকে দেই। এই জন্য এই রেসপেক্ট এবং রেসপন্সকে সবাই গ্রহণ করে, আমরা গ্রহণ করে আগামী দিনে আমরা বিপুল বুথে আমাদের 2023-এ বিপুল বুথে আমরা জিতে সরকার গঠন আমরা করব। অন্য পলিটিক্যাল পার্টি আর সরকার আসতে পারবে না। আজকে শর্ট টাইমের এই জবাইতে আমরা প্রমাণ পেয়েছি। আর কি বলবো, এই বলে আমার বক্তব্যে ইতি টানলাম। সবাইকে নমস্কার। আমাদের রাজ্য বিধানসভার বেশি দিনের নয়, আর মাঝখানে আমাদের 2টা মাস, তারপরে আমাদের রাজ্য বিধানসভা হবে। এই রাজ্য বিধানসভাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিজেপির বিরুদ্ধে একঠা হয়ে অপপ্রচারে নেমেছে। আপনারা মনে রাখবেন, সবাই একঠা হয়ে বিজেপির দুর্নাম করবে, অপপ্রচার করবে, কখনো ধর্মের নাম করে, কখনো জাতির নাম করে তারা বিজেপির বিরুদ্ধে অন্যকে খেপিয়ে তোলার চেষ্টা করবে, পাবলিককে খেপিয়ে তোলার চেষ্টা করবে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। যতদিন মোদিজি আছেন আমাদের সাথে, ভারতবর্ষে বিজেপি থাকবে। এই ত্রিপুরা রাজ্যেও দ্বিতীয়বার বিজেপির সরকার হওয়ার থেকে কেউ আমাদেরকে আটকাতে পারবে না। 2023 আমরা 60 লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। এই কথা কেন আমি বলছি, আপনারা জানেন আমাদের 4.5 বছর এই রাজ্য সরকার এবং কেন্দ্রে আমাদের 8 বছরের যে নরেন্দ্র মোদী সরকার, আমরা দেশের জন্য, সমাজের জন্য, এই রাজ্যের ত্রিপুরাবাসীর জন্য আমরা কাজ করেছি। এখানে পরিমল দা, আমাদের বিদ্যুৎ দা, এই 2 জন বলার চেষ্টা করেছেন, যদিও কম সময়ে সব কথা বলতে পারেননি। বিদ্যুৎ দার কথা দিয়ে আমি শুরু করতে চাই। বিদ্যুৎ দা মাঝখানে বিজেপিতে একটু রাগ করে আমাদের তীব্র মাথায় চলে গিয়েছিলেন।
উনি ভাষণে গিয়ে অনেক কিছু কথা বলেছেন। আশা করেছিলেন যে তিপ্রাসা হয়ে তিপ্রাসার সঙ্গে কাজ করা বোধহয় অনেক ভালো হবে, তিপ্রাসার জন্য অনেক কিছু করতে পারবেন। যেহেতু আমাদের প্রদ্যুৎ বাবু তিনি এমন ভাবে কথাবার্তা বলেন যে ওনার হাতে যেন ম্যাজিক আছে, ম্যাজিক। ম্যাজিককে বাংলা কি বলে? জাদু। প্রদ্যুৎ বাবু ভেবেছিলেন 10 তারিখ এপ্রিল নির্বাচন রেজাল্ট ঘোষণা হয়ে যাওয়ার পরে 11 তারিখ গ্রেটা তিপ্রাল্যান্ডের জন্য তিনি ওই আমাদের কাউন্সিল ভবনে বিল পাস করবেন। তারপরের দিন গ্রেটা তিপ্রাল্যান্ড হয়ে যাবে এবং ত্রিপুরা রাজ্যে তিপ্রাসাদের সব দিক থেকে উন্নতি কল্যাণ হবে। আজকে 1.5 বছর হয়ে গেল, বিদ্যুৎ দা মাঝখানে কয়েকদিন ওই সুরমা উপনির্বাচনে বিদ্যুৎ দায় প্রধান বক্তা ছিল এই মথা দলের। আমরা যখন সুরমাতে গেলাম, আমরা মথার যে কথাবার্তা শোনার পরে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে সুরমা বিজেপি জিতবে। অনেক মানুষ অনেক কিছু কথা বলেছিল, সেখানকার মানুষ প্রমাণ করে দিল 16,000 তিপ্রাসা, কিন্তু এই সিটটা ছিল এসসি সম্প্রদায়ের জন্য রিজার্ভ করা। সেখানে জনজাতি মাইনরিটি যারা মুসলিম খ্রিস্টান সবাই বিজেপিকে ভোট দিয়েছে। কেন দিয়েছে জানেন? আমাদের নরেন্দ্র মোদীজি এবং এই আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে যে মন্ত্রিসভা, আমাদের রাজ্য সরকার আমাদের ত্রিপুরাবাসীর জন্য কাজ করেছে। ওইখানে কানাইলাল হারামপাড়া, সানাইয়াপাড়া, রিয়াংপাড়া, এই সমস্ত দাল্লং পাড়াতে আমি যখন গেলাম আমি বুঝতে পারলাম ওই কানাইলাল হারামপাড়াতে 54 পরিবারের মানুষ বসবাস করেন, তারা সবাই খ্রিস্টান ধর্মের। সেখানে 54 পরিবারের মধ্যে 48 পরিবার ঘর পেয়েছে। আপনারা চিন্তা করুন, বাকি যে কয়েক পরিবার পায়নি তারা কর্মচারী, সরকারি কর্মচারী বলে পায়নি, না হলে 54 পরিবারও হয়তো বা হয়ে যেত। সেখানে গিয়ে মথারা বলে তোমরা তো খ্রিস্টান, বিজেপিতে তোমরা কেন কাজ করবে? বিজেপি নাকি হিন্দু সাম্প্রদায়িক। আমি এখানে উদাহরণ দিতে পারি, বিকাশ চাকমা তো হিন্দু না, বিকাশ চাকমা তো বুদ্ধ ধর্মের লোক। আমার বর্তমান যে জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা, উনিও খ্রিস্টান, আর আগে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছিলেন বিদ্যুৎ দেববর্মা, উনিও তো খ্রিস্টান। আমরা তো এই খ্রিস্টানদেরকেও বড় বড় পোস্ট আমরা দিয়েছি পার্টিতে। তাহলে এই বিজেপি কোনোদিন কোনো ধর্মের না, সব ধর্মকে নিয়ে চলে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবাই মিলে কাজ করলে আমরা এই ভারতবর্ষ এবং ত্রিপুরাকে আমরা উন্নত ত্রিপুরা, উন্নত ভারত করতে পারবো। এই হচ্ছে আমাদের কথা। এই জন্যই কানাইলাল হারামপাড়ার মানুষ সুরমাতে ভোট দিয়ে আবার আমাদের স্বপ্না দাসকে জয়যুক্ত করিয়েছেন। সুরমাতে আমরা জয়লাভ করেছি। অনুরূপভাবে আগামী 2023 সালে বিধানসভা যখন আমরা নির্বাচনে যাব, মানুষ কিন্তু দিন গুনছে এই বিজেপিকে আবার ভোট দেবে। গতকাল আস্তাবল ময়দানে সিপিএম আমরা একটা জমায়েত করেছি। আমি জানি এই গন্ডাছড়াতেও তাদের 1000, 2, 3000, 4000, 5000 হলেও তাদের মানুষ আছে। এখান থেকে কত গেছে? 500, 600, 1000। তাহলে আমাদের 60টা বিধানসভা কেন্দ্র থেকে 500 করে যদি যায় তাহলে 30,000 লোক তো হয়েছে, আমি এটা ধরে নিলাম। কিন্তু এরকম জনসভা, তার ডাবল জনসভা 2023-এর আগে, 18-র আগে তারা অনেক করেছিল আস্তাবল ময়দানে, কিন্তু 2018-তে জিরো থেকে বিজেপি হিরো হয়েছে, আপনারা জানেন। আগামী 23-এ আপনারা দেখবেন আমরা যে কাজ করেছি, জনগণ আমাদেরকে 36টা নয়, আর এই জন্য আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রথম দিন থেকে 60-60 টার্গেট নিয়ে কাজ করছি আমরা। 60-60ও হতে পারে, অথবা কিছু কম হলেও সংখ্যাগরিষ্ঠ নিয়ে আবার বিজেপি আমরা ক্ষমতায় আসি, তাতে কোনো সন্দেহ নেই। আর তার মধ্যে আমাদের উপরে নরেন্দ্র মোদী আছেন, আমাদের অমিত শাহজি আছেন, আমাদের জেপি নাড্ডাজি আছেন, সর্বভারতীয় নেতৃত্বরা আছেন। ঘন ঘন আপনারা দেখেছেন আমাদের এখানে আমাদের নেতৃত্বরা আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য তারা আমাদের এই রাজ্যে আসছে। তিপ্রাসার কথা বলেছিল, কি সুন্দর কথাবার্তা তাদের। আর রাজ্যে এডিসিতে ক্ষমতায় আসার পরে কি করলো? দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। এই দুর্নীতির কথা আমার না,
এই দুর্নীতি কথাকার গত 1 জুন 2022 সালে আমাদের ভারতবর্ষে যিনি হিসাব রক্ষক, অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের মাননীয় রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন। চিঠিতে বলেছেন এই যে এডিসিতে যা হচ্ছে আর্থিক শৃঙ্খলা নেই, বাউচার রাখা হয় না, অডিট করা হয় না, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, টেন্ডার হয় না, হিসাব ছাড়া কাজ হচ্ছে এবং তাদের ইএমরা সিইএমরা সেই টাকা আত্মসাৎ করছে। 1,15,000 টাকা। আমাদের এখানেও একজন ইএম আছে, রাজেশ ত্রিপুরা। সে নাটক করে আমার পুলিশের দরকার নেই, আমার পিজির দরকার নেই এই কথা বলে একটা দরখাস্ত লিখে সাংবাদিকদেরকে দিয়ে একটা পলিটিক্যাল মাইলেজ, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। আর এই ইএমরা 13 লক্ষ, 14 লক্ষ, 15 লক্ষ টাকা করে টাকা তুলে তুলে নিয়ে পুলিশকে রাখার ব্যবস্থা করার জন্য নাকি এই টাকা তোলা হলো। আমার কাছে কাগজ আছে, আমি সেদিন সাংবাদিকদেরকে দিয়েছিলাম 18 তারিখ সাংবাদিক সম্মেলনে। সব কাগজ সাংবাদিকদেরকে দিয়েছি। আবার মিথ্যা কথা বলার তারা চেষ্টা করেছিল, এটা নাকি ঠিক না, এই না, কাগজ কথা বলবে, কাগজ কেউ চাইলে দিতে পারবো। তারা কি করেছে? এই টাকা জনগণের জন্য, যেটা আমার জুবিয়াদের জন্য, যেটা কৃষকদের জন্য খরচা করার কথা, আমরা নিজেরা সেই টাকা তুলে পুলিশের নাম করে নিজের বাড়িঘর তৈরি করছে সবাই। আমিও তো এমপি, আমিও তো পুলিশের জন্য আমি বাড়ি বানাতে পারতাম, কিন্তু আপনারা জানেন এসপি অফিসের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আমি 1 টাকাও পুলিশকে রাখার জন্য, ব্যারাক আমি বানানোর জন্য টাকা তুলিনি। আমার একটা ঘর আমি দিয়ে রেখেছি, আমার তো কুঠার ঘর। আমি লোন নিয়েছি বাড়ি বানানোর জন্য, এটা বলে রাখি। কেউ চ্যালেঞ্জ করলে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, সব কাগজ আপনারা পেয়ে যাবেন। এই মাথা কি বলেছিল? গ্রেটার ত্রিপুরানদের কথা। আর এখন ক্ষমতায় যাওয়ার পরে ওই নার্সের ট্রেনিং এর নাম করে শুধু একটা জাতিকে দেওয়া হয় আর বলে আমরা 19টা জাতি এক। সেখানে কি অন্য জাতি নেই? একটা জাতিকে সুযোগ করে দেওয়া। তো এই হচ্ছে এডিসি এর প্রশাসন। আগামী দিনে এডিসি থাকবে না। তারা নিজেরাই বলছে তাদের মধ্যে কোনো মিল নেই। বিদ্যুৎ দেওয়ার সময়ের অভাবে বলতে পারেননি। ওইখানে যদি স্বর্গসুখ থাকতো, স্বর্গ মানে সবকিছু ব্যবস্থা থাকতো, বিদ্যুৎ কি আবার চলে আসতো? এখন তাদের ঘরে লোডশেডিং চলছে, মাথার ঘরে লোডশেডিং। আর আপনারা চিন্তা করবেন না, এই গন্ডাছড়া যেটা টাওয়ার লাইন, যেটা লোডশেডিং হতো, এইখানেও কয়েকদিন পরে আরো 11টা টাওয়ারের পরে এইখানেও আর কোনোদিন লোডশেডিং হবে না। গন্ডাছড়াতেও সারা বছর এখন বিদ্যুৎ থাকবে, কারেন্ট থাকবে, অর্থাৎ বিজেপি জ্বলবে, এখানে পদ্ম ফুল ফুটবে আগামী দিনে। রৌদ্র উপেক্ষা করে আজকে উপস্থিতির হার আমাকে সত্যি আপ্লুত করেছে এবং আমাকে খুব আনন্দ দিয়েছে যে আপনারা বেশি মাত্রায় এখানে রৌদ্রকে উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছে। গত 2 দিন ধরে বিকাশ বাবু আমাকে বারবার বলছিলেন যে দাদা আমরা একটা গন্ডাছড়ায় সভা করতে চলছি, আপনাকে সেখানে যেতে হবে। আর অনেক লোক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চায়, আর সেই যোগদান সময় আপনাকে উপস্থিত থাকার জন্য গন্ডাছড়ার যারা জয়েনিং করবে তারা আপনাকে বলেছেন যে রাজ্য সভাপতি হাত ধরে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে। আমি তৎক্ষণাৎ আমি বিকাশ বাবু, ভূমিকানন্দ রিয়াং, আমার রেবতী ত্রিপুরা, পরিমল দা অনুরোধ করার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে যাই। কারণ আপনারা দেখেছেন এই এলাকার যিনি বিধায়ক, যিনি আমাদের শরিক দল ছিলেন, 5 বছরের জন্য উনাকে বিশ্বাস করে 2018-তে ওনাকে ক্ষমতা দিয়েছিলেন যে আপনাদের পাশে থেকে সুখ দুঃখ, আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আপনারা উনাকে বিশ্বাস করেছিলেন। আর গত কয়েকদিন আগে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উনি অন্য দলে চলে গেছেন আর মনে করেছেন যে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নেবেন। এটা ভারতীয় জনতা পার্টির সরকার। ভারতীয় জনতা পার্টির সরকার একজনকে নেবেন। আমরা অপেক্ষা করছিলাম
বিদ্যুৎ বাবু ছটফট করছিলেন যে লোডশেডিং এর দাদা লোডশেডিং হয়ে পড়ে আছি, তারটা কানেকশন করে দিন। তারটা গতকালকে আমরা কানেকশন করে দিয়েছি। বিদ্যুৎ বাবু আবার জ্বলে উঠেছেন যে তীব্রা মাথা কথা হবে না, ভারতীয় জনতা পার্টিতে আজীবন থেকে ভারতীয় জনতা পার্টির সেবা করব। আজকে বিকাশ বাবু বলছিলেন যে গন্ডাছড়া এলাকায় 700 পরিবার প্রায় 1700 ভুটান ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। আমি স্বাগত জানাচ্ছি তাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে ভারতীয় জনতা পার্টি সঠিক সময়ে বেছে নিয়েছেন। তাই এই এলাকার বিধায়ক আমাদের শরীর দলে পেটে মুচড়া দিয়েছে, পেটে মুচুর মুচুর খেয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির যেভাবে সংগঠন বৃদ্ধি হয়েছে গন্ডাছড়ায়, আগামী দিন তো আমার টিকিট পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই ওই পেট খারাপ হলে আমরা কি খাই পরিমলদা? অ্যান্টাসিড, আমরা মেট্রোজেল খাই নাকি? তো উনি বড় ডাক্তারের কাছে গেছেন, তো উনাকে ইনজেকশন দিয়ে শুয়ে রাখবেন। আর গন্ডাছড়ায় ভারতীয় জনতা পার্টির সংগঠন বৃদ্ধি হয়ে যাবেন। বন্ধুগণ, গতকালকে সিপিএম এর বিশাল বড় সভা, বিশাল হতেই পারে সিপিএম এর জনসভা হবে। 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, তাতে কোনো আপত্তি নেই। এই গন্ডাছড়া থেকেও নিশ্চয়ই কমরেডরা সেখানে ভিড় করেছে, ওনারা গেছেন। কি বলেছেন সেখানে? যে বিজেপি সরকার আসার পর এই রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, এই রাজ্যের মুখে আইন শৃঙ্খলা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। যারা এই গন্ডাছড়া থেকে ওই সিপিএম এর নেতারা জনসভায় গেছে, তাদেরকে কানমলা দিয়ে জিজ্ঞেস করবেন না 2016 সালে আমাদের এই গন্ডাছড়ার ভারতীয় জনতা পার্টির নেতা শহীদ চাঁদ মোহন ত্রিপুরাকে নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা ভুলে যাইনি গন্ডাছড়ার মানুষ। তখন কোথায় ছিল আইন শৃঙ্খলা? তখন কোথায় ছিল ল অ্যান্ড অর্ডার? জিজ্ঞেস করবেন না তাদের গতকালকে যারা সিপিএম এর জনসভায় গেছে। আমি এই মঞ্চ থেকে প্রশ্ন রাখতে চাই, ওই সিপিএম এর জনসভায় যারা বক্তব্য রেখেছেন যে বিজেপি সরকারের সময় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। নৃশংসভাবে 2016 সালে 26শে ডিসেম্বর আমাদের এই নেতাকে এই গন্ডাছড়ার সিপিএম এর আততায়ীরা নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা যখন খবর পেয়েছি রাত্র 11টার পর আমরা এই গন্ডাছড়া এসে পৌঁছাই। তাপস মজুমদার ছিল সেই সময়। পুলিশের সহায়তা নেই, কারণ সিপিএম এর রাজত্ব। সিপিএম এর পার্টি অফিস থেকে যতক্ষণ পর্যন্ত পুলিশকে সিগন্যাল না দেবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা যাবে না। আমরা 2017 সাল থেকে আমরা পয়েন্ট করেছিলাম। 2017 সালে যখন আমরা 1 বছর শহীদ চাঁদমোহন ত্রিপুরার শহীদ আমরা এই গন্ডাছড়া এলাকায়, এবং শুধু গন্ডাছড়া নয় সারা ত্রিপুরা রাজ্যে এই চাঁদমোহন ত্রিপুরার যে বলিদান, সেটা সারা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আমরা সেদিন পৌঁছে দিয়েছিলাম। আমি আপনাদের আজকের এই মঞ্চ থেকে ওই সিপিএম এর নেতাদেরকে প্রশ্ন রাখতে চাই। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সিপিএম এর নেতা বিমল সিনহা, যিনি ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, নৃশংসভাবে উনাকে হত্যা করা হয়েছিল। সেই সময় সিপিএম এর সরকার, জিজ্ঞেস করবেন না আজ পর্যন্ত সেই বিমল সিনহার হত্যাকারীরা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চায় শাস্তি হয়নি কেন। গন্ডাছড়ার বিধায়ক ছিলেন আনন্দরুয়াজা, সেখানে নৃশংসভাবে হত্যা হয়েছে। এই গন্ডাছড়ার মানুষ ওই সিপিএম এর নেতাদের কাছে জানতে চায় যে আপনারা বলেছেন
যে ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, এতগুলি হত্যা হয়েছে, আজকে কেন এই ত্রিপুরা রাজ্যের সিপিএম সেই সময় ল অ্যান্ড অর্ডার কোথায় ছিল? নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি। সুখরাম দেব বর্মা সদর সদর জেলার এসডিএম ছিলেন। দিন দুপুরে এসডিএম অফিসের প্রাঙ্গণে সিপিএম এর রাজত্বে সুখরাম দেব বর্মা হত্যা হয়েছে। আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চাই, ওই তখন ল অ্যান্ড অর্ডার কোথায় ছিল, আইন শৃঙ্খলা কোথায় ছিল? গতকালকে জনসভা করেছেন, বিশাল জনসভা করেছেন, করতে পারেন, কিন্তু আমার আপত্তি এক, যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আজকে ল অ্যান্ড অর্ডার নেই। আমি আপনাদের মঞ্চ থেকে আমি তাদেরকে জিজ্ঞাসা করবেন, আর যারা আপনাদেরকে বলছি, যারা ওই গতকালকে সিপিএম এর সবাই গেছে, তাদেরকেও জিজ্ঞাসা করবেন যে চানমোহন ত্রিপুরার হত্যাকারী কারা, তাদেরকে একবার জিজ্ঞেস করবেন। বন্ধুগণ, আজকে ওনারা দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছে যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই রাজ্যের কোন জায়গায় খাদ্য নেই, কোন জায়গায় গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেই। আমি আপনাদের সামনে একদমই প্রশ্ন রাখতে চাই, ওই সিপিএম এর নেতাদের 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর কি স্লোগান দিয়েছেন? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমরা এই স্লোগান পরিবর্তন করেছি, আর এই স্লোগান পরিবর্তিত স্লোগান হলো সবকা সাথ, সবকা বিকাশ, আর সবকা বিশ্বাস, আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে আমরা সৌভাগ্য 2018-তে সরকার প্রতিষ্ঠা পর ভারতীয় জনতা পার্টি সবচেয়ে যে যত পরিকল্পনা এখন পর্যন্ত প্রায় 4.5 বছর অতিক্রান্ত হয়েছে, সমস্ত পরিকল্পনা, রাজ্য সরকারের যত পরিকল্পনা হয়েছে, সমস্ত পরিকল্পনা গরিব মেহনতি মানুষের জন্য। আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের বুকে যারা গরিব অংশের মানুষ, তাদের জন্য যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। সারা রাজ্যে প্রায় 3 লক্ষের উপর যারা গরিব অংশের মানুষ, যারা বাড়ি ঘর নেই, পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা প্রায় 3 লক্ষ পরিবারকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে। আমি মন্ডল সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে এই গন্ডাছড়া এলাকায় কত গরিব অংশের মানুষের গৃহ নির্মাণ হয়েছে। উনি বলছিলেন যে এই এলাকায় প্রায় 1000-এর উপর পরিবারকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে, আর 3টা ব্লক মিলিয়ে প্রায় 2500 গৃহ নির্মাণের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, জিজ্ঞেস করবেন না তাদেরকে? আপনারা তো 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। 25 বছরে মাত্র 50,000 ওই ইন্দিরা আবাস যোজনায় গৃহ নির্মাণ করেছেন। তাও কি কোন জায়গায় গৃহ নির্মাণ হয়েছে, আর কোন জায়গায় টাকা পয়সা সব লুটে খেয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 25 বছরে এই রাজ্যের বুকে গরিবের সরকার রাজত্ব করেছে। সিপিএম বলতো গরিবের সরকার, গরিবের সরকার। আর গরিবদেরকে যত পারো শোষণ করো, গরিবকে গরিব বানাও। আর এখন পরিবর্তন হয়েছে, 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, আর সমস্ত পরিকল্পনা ওই যারা গরিব অংশের মানুষ তাদের জন্য নিয়েছে। বন্ধুগণ, আমাদের সরকার প্রতিষ্ঠার পর প্রত্যেক গরিবের বাড়িতে যাতে পাকা শৌচালয়ের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, আজকে আমার পূর্ববর্তী বক্তা রেবতী ত্রিপুরা বলছিলেন যে আমাদের এই রাজ্যে সরকার প্রতিষ্ঠার পর প্রত্যেক গরিবের বাড়িতে যাতে পানীয় জলের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা হর ঘর নল আমাদের রাজ্য সরকার করেছে। কি হবে যে গণতন্ত্র গ্রামেও প্রায় 60% বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আগামী কিছুদিনের মধ্যে প্রায় 40% অর্থাৎ 100% এই প্রত্যন্ত পাহাড় এলাকায়ও
আমাদের সরকার প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, গরিব অংশের মায়েরা যারা রয়েছেন তাদের নামে এলপিজি বিনা পয়সায় আমাদের দেশের প্রধানমন্ত্রী এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের সরকার করেছে। বন্ধুগণ, গরিবের কথা বলেছে। 25টা বছর রাজ্যের বুকে খালি গরিবের সরকার স্লোগান দিয়েছে আর গরিবদেরকে শোষণ করেছে। এখন সরকার পরিবর্তন হয়েছে আর গরিবদের জন্য রাজ্য সরকার ব্যবস্থা করছে। বন্ধুগণ, আজকে আমরা সৌভাগ্যবান, রাজ্য সরকার ঘোষণা করেছে 11টি নিত্য প্রয়োজনীয় জিনিস রেশন শপের মাধ্যমে যাতে ক্রয় করতে পারে গরিব অংশের মানুষ, তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। চিনি থেকে শুরু করে মুসুরি ডাল, সয়াবিন, চা পাতা সমস্ত কিছু রেশন শপের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে, যাতে এই রাজ্যের জনজাতি অংশের মানুষ রেশন থেকে সমস্ত সামগ্রী কিনতে পারে, তার ব্যবস্থা করেছে। বন্ধুগণ, ওই জিজ্ঞেস করবেন গতকালকে যারা ওই জনসভায় গেছে তাদেরকে কান মালা দিয়ে জিজ্ঞেস করবেন যে তোমরা তো বলেছিলে যে তোমরা গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার, এই রাজ্যের বুকে 700 টাকা ভাতা ছিল, ওই তোমরা তো ভাতা বৃদ্ধি করনি। বিজেপি সরকার আসার পর গত মাস থেকে 2000 টাকা করে সামাজিক ভাতা গরিবদের কাছে পৌঁছে যায়, তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। তাই রেবতীদা বলছিলেন যে ভারতীয় জনতা পার্টি ওই 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার যে প্রতিষ্ঠা হবে আর 60টিতে 60 ভারতীয় জনতা পার্টি কর্তব্য আমরা এই ত্রিপুরা রাজ্যে প্রথম। বন্ধুগণ, আমি যদি বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। আমার কাছে সব তথ্য রয়েছে যে আমাদের সরকার প্রতিষ্ঠার পর একের পর এক যে প্রকল্প আমাদের রাজ্য সরকার নিয়েছে, সেগুলি যদি গরিব অংশের মানুষ যারা রয়েছেন তাদের কাছে যদি আমরা সেই সমস্ত প্রকল্পগুলি পৌঁছে দিচ্ছি বলেই আমরা আজকে আত্মবিশ্বাস নিয়ে আমরা বলছি যে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর সমস্ত জায়গায় যাতে রেগার মজুরি এই জেলাতে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী রেগার মজুরি প্রায় 95.41% অর্থাৎ রেগার মেন্ডিজে আমাদের এই জেলা সবচেয়ে অধিক আমাদের এই ধলাই জেলা অংশগ্রহণ করে। সেখানে আমাদের রেগার যারা শ্রমিক তাদেরকে সঠিক সময়ে মজুরি দিতে তারা সমর্থ হয়েছেন। আমরা কোনোদিনও চিন্তা করি না। আজকে জনজাতির কথা বলছেন, আপনারা বলুন তো 25টা বছর ধরে এই রাজ্যের বুকে সিপিএম রাজত্ব করেছে, আর কি বলেছে? বিজেপি জনজাতি বিদ্বেষী, ভারতীয় জনতা পার্টি জনজাতি বিদ্বেষী। আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই সারা রাজ্যে সারা বছর স্বাধীনতার পর থেকে এই রাজ্যের বুকে আমরা শুধু স্লোগান শুনেছি, কি স্বাধীন ত্রিপুরা চাই, কেউ আলাদা ত্রিপুরাল্যান্ড চাই, কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই। কিন্তু জনজাতি যারা ধাঞ্চা রয়েছেন তাদের জন্য, রাস্তাঘাটের জন্য, বিদ্যুতের জন্য, পানীয় জলের জন্য কেউ কোনোদিন আন্দোলন করেনি, কারণ স্লোগান দিয়ে সর্বস্ব খাইয়েছেন। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর ভারতীয় জনতা পার্টি প্রকৃত জনজাতি বিরোধী, কারণ আমরা স্লোগানে বিশ্বাস করি না। আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই মন্ত্র নিয়ে কাজ করছি। তাই আমরা বিশ্বাস করি এই রাজ্যের বুকে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই ভারতীয় জনতা পার্টি স্লোগান না দিয়ে সমস্ত জনজাতিদের পরিকল্পনা যাতে বাস্তবায়ন হয় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, যারা জুনিয়া পরিবার রয়েছে তাদেরকে পাট্টা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কেন তার আগেও তো করতে পারতো, তার আগেও তো তারা করতে পারতো। যারা কমিউনিস্ট, যারা এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর আলাদা ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তারা তো কোনো সময় আন্দোলন করেনি। এই রাজ্যের বুকে যারা জনজাতি ভাইয়েরা বোনেরা রয়েছেন তাদের ছেলে মেয়েদের উচ্চ জেলা এবং মহকুমায় সেখানে ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার জনজাতি যারা মহিলা রয়েছেন তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য, তাদেরকে যাতে আত্মনির্ভর হতে পারে তাদের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার বিনা পয়সায় এই রিক্সা তৈরি করার জন্য, পাসরা তৈরি করার জন্য তাদেরকে
সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে বিনা পয়সায় সুতা দেওয়ার ব্যবস্থা, এবং তাদের শুধু সুতা দেওয়া নয়, তাদের উৎপাদিত সামগ্রী যাতে বিক্রি করা যায় তার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, আমরা এই যে রিসা দিচ্ছি, এই রিসা আন্তর্জাতিক বাজারেও যার মার্কেটিং করার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বন্ধুগণ, আজকে জনজাতি এলাকায়, পাহাড়ি এলাকায়, সমস্ত জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, স্বাস্থ্যের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমি যদি বলতে থাকি তাহলে অনেক সময় যাবে, অনেক সময় চলে যাবে। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন যে দাদার ভাষণ কখন শেষ হবে, আর একটু ছায়াতে গিয়ে আমরা রিল্যাক্স করবো। কাজে আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছে না। আমি আবার আসবো আপনাদের সুখ দুঃখের সব সময় সাথে থেকে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বন্ধুগণ, আপনাদের কাছে একটাই শুধু আবেদন থাকে যে ভারতীয় জনতা পার্টি স্লোগানে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি চায় কাজ করার জন্য। বিগত দিনে 2018-তে এই ত্রিপুরা রাজ্যে যারা ওই ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে এই রাজ্যটাকে শোষণ করেছে, তাদেরকে 2018-তে এই ত্রিপুরা রাজ্যের মানুষ উচিত শিক্ষা দিয়েছে। 2019-এ লোকসভা নির্বাচনে এই সিপিএম কে রাম ধাক্কা দিয়েছে। আমরা চাই এখন আবার নতুন করে সিপিএম জাগরণ হয়েছে। আমার দুঃখ লাগে রে বুদ্ধিদা, পরিমলদা, গতকালকে সভা করছে সিপিএম, আর কি নাম দিয়েছে? সুবিশাল জনসভা। আর জনসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন যে আমরা মহাজোট করতে চাই বিজেপির বিরুদ্ধে। আমার দুঃখ হয়, 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছো, গরিবের সরকার স্লোগান দিয়েছো, অবস্থা হয়েছে যে তোমরা আস্থা বলে দাঁড়িয়ে বলছো সুবিশাল জনসমাবেশ, আবার বলছো আতাত করতে হবে। এর মানে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়, और दाल में कुछ काला नहीं, सब काला में काला है, दाल में पानी भी नहीं है। এখন কংগ্রেসের সঙ্গে আঘাত করবেন। আমরা বলছি আবার এটা নতুন নাটক কি? 25 বছর যে তোমরা ক্ষমতায় ছিলে সেই কংগ্রেসকে তো সাথ নিয়ে আমরা কি জানতাম না? ত্রিপুরার জন্য গন্ডাছড়া মানুষ জানে না? ওই দিল্লিতে দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি। আর কংগ্রেসী নেতারা কি করতো? ইলেকশন আইলে ওই কোমরে হাত, আর কি করতো? এইবার আয়া হরতাছে, আইলে সিপিএম এর সামরা দিলাম। আর সিপিএম এর নেতারা কইতো যে চিন্তা করেন না, এবার 50টা লয়ে যাচ্ছি। গনার পরে দেখলাম হুমা 50টা, আর এরা 10টা। আর কি হইতো? যারা কংগ্রেস করতো কর্মীরা, দাদা আগুন লাগাই দিছে, কি করতাম? মোবাইলের সুইচ অফ করে দিত, মনে আছে নি? সুইচ অফ বাবা। তারা আবার নতুন করে নাটক তৈরি করতেছে, সিপিএম এর লোকে আঘাত করতো। তো আগে 25 বছর ধরে তো আমরা দেখতেছি যে তোমরা যে দিল্লিতে দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি, আগে তো আঘাত করছো, নাটক করছো। পশ্চিমবাংলায় ত্রিপুরার যে লুকাই করতা, আর পশ্চিমবাংলায় একদম মঞ্চের মধ্যে দাঁড়াইয়া বুদ্ধদেব আর প্রকাশ করার তারা এক মালার নিচ। এটা ভুলে গেছি আমরা। কাজে আপনারা চিন্তা করবেন না, ত্রিপুরাতে একটাই শুধু দল, সেটা হলো ভারতীয় জনতা পার্টি। আর ওই ভারতীয় জনতা পার্টি মানুষকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করবে। আর আমাদের দৃঢ় বিশ্বাস 2023-এ এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সরকারের পুনঃপ্রতিষ্ঠা করবে। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং এই এলাকার সাধারণ মানুষ, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। এখন প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে, ওই সন্ত্রাসীরা প্ররোচনা দেওয়ার চেষ্টা করে, প্ররোচনাতে পা দেবেন না। কারণ ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না, প্ররোচনায় বিশ্বাস করে না। গন্ডাছড়ার মানুষ আমার সাধারণ মানুষ, তাদেরকে আমি নমস্কার করি। আপনাদের কাছে আবেদন রাখবো, ওই প্ররোচনার ফাঁদে আপনারা পা দেবেন না। আর যারা প্ররোচনা করে ওই তাদেরকে ছেড়ে কথা বলবেন না। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের যুদ্ধে জয় করে আমি এই 2023-এর সরকার প্রতিষ্ঠার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন, এই আবেদনটুকু রেখে আমার আলোচনা শেষ করছি। আমার সঙ্গে একবার মুষ্টি বন্ধ করে ওই সিপিএম খোলা রাখবেন না, কিন্তু সিপিএম মাঝখানটা ঢুকে দিতে পারে, কংগ্রেস ঢুকতে পারে, মাথা ঢুকতে পারে, কেউ ঢুকার সুযোগ দিবেন না। একটা মুষ্টি বন্ধ করে বলেন আমার সঙ্গে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাইকে নমস্কার। ভারত মাতা কি
স্বাগতম 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 স্বাগতদের বিজেপিতে স্বাগতম 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 স্বাগত জানাই বিজেপিতে স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ নবাগতদের বিজেপিকে স্বাগতম 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 বিজেপিতে স্বাগতম 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 বিজেপিতে স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি মানুষকে মন্ত্রী করে আম জনতা বয়ে মেরে স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नवागतদের বিজেপিকে স্বাগতম 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 নবাগতদের বিজেপিতে স্বাগতম 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 নবাগত জানাই বিজেপিতে স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম भारत माता की भारत माता की भारत माता की আজকে ভারতীয় জনতা পার্টির রাইমাবেলি মণ্ডলের উদ্যোগে গন্ডাছড়া বাজারে একটি যোগদান সভার আয়োজন করেছে। সেই যোগদান সভায় আমার কাছে এখন অবধি যা আছে, গৌরাঙ্গ রিয়াং যিনি বিএসসি চেয়ারম্যান গঙ্গানগর আরডি ব্লক, আগর কুমার রিয়াং আইপিএফটি সেন্ট্রাল কমিটির লিডার, তারা মোট 711 পরিবার এবং 1504 জন ভোটার
আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের বিদ্যুৎ দেববর্মা, যিনি তিপ্রামথাতে যোগদান করেছিলেন নমিনেটেড এমডিসি, উনি গতকালকে ভারতীয় জনতা পার্টিতে পুনরায় ফিরে আসেন। আমার দৃঢ় বিশ্বাস যে আজকে ভারতীয় জনতা পার্টি দিকে দিকে মানুষের জন্য, গরিব মেহনতি মানুষ বলুন, সমাজের সকল অংশের মানুষ, শ্রমিক থেকে শুরু করে আমাদের কৃষক সমাজ থেকে শুরু করে সকল অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে আমাদের সরকার, তার নিরিখে দাঁড়িয়ে দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে মানুষ ধাবিত হচ্ছে। আজকে আমরা গন্ডাছড়া এলাকায় যারা এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে যারা এই রাজ্যের জনজাতি দরদি বলে মানে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দেয়, কেউ স্বাধীন ত্রিপুরা, কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কেউ আলাদা ত্রিপুরাল্যান্ড, ভারতীয় জনতা পার্টি জনজাতিদের মতো জনজাতি অংশের মানুষের জন্য যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। তার উপর দাঁড়িয়ে জনজাতি অংশের মানুষও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। এবং বিশেষ করে আমরা দেখেছি যে এই গন্ডাছড়া এলাকার যিনি বিধায়ক, যারা বিগত দিনে এই রাজ্যের এই গন্ডাছড়ার মানুষ তাকে বিশ্বাস করে 5 বছরের জন্য নির্বাচিত করেছেন, উনিও অন্য দলে যোগদান করেছেন। আমরা সাধুবাদ জানাই, ওনার মতামত উনি করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানুষের সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা? কারণ জানে যে পায়ের তলার মাটি নেই, মাটি সরে গেছে, 4.5 বছরে কোনো কাজ করেননি জনগণের জন্য। মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে, তাই গন্ডাছড়া এলাকায় ভারতীয় জনতা পার্টিকে মানুষ বিশ্বাস করেছে, বেছে নিয়েছে। তাই মাটির যেহেতু পায়ের তলায় মাটি সরে গেছে, আত্মবিশ্বাস হারিয়েছে, অন্য দলে চলে গেছে। আর শুধু আমরা একজন এমএলএ গেছে, আজকে আমাদের প্রায় 711 পরিবার, প্রায় 1500 ভোটার আমাদের সঙ্গে এসে গেছে। একজন যাবে 1500 আসবে, একজন যাবে 1500 আসবে, সেই থিওরি নিয়ে ভারতীয় জনতা পার্টি। আরেকটা বিষয়, আপনাদের অভিযোগ ত্রিপুরামতার দলের পক্ষ থেকে আপনাদের আক্রমণ করছে বারংবার, তো এই জায়গা কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে। এই সন্ত্রাসের জবাব দেওয়ার জন্য আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, একনিষ্ঠ কার্যকর্তারা তৈরি আছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য। কিন্তু ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। আর কিসের লড়াই? আর একদিকে ডায়লগ দিচ্ছে থানচা থানচার বিরুদ্ধে না, সব থানচা ইউনাইটেড, তার একদিকে থানচা থানচাকে মারছে। তো কেন হবে সেটা? আমরা চাই আন্দোলন হতে পারে, বিরোধী দল থাকবে যে এখানে কাজ হয়নি, রাস্তাঘাট হয়নি, আন্দোলন হতে পারে, এই রাজ্যের জনজাতিদের জন্য বিকাশ হয়নি, এই আন্দোলন হতে পারে। কিন্তু আন্দোলনের নামে হুজ্জতি করা, সেটা ত্রিপুরা রাজ্যের কালচার নয়, আর ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা ভালোভাবে নেয় না। তাই ভারতীয় জনতা পার্টিকে মানুষ বিশ্বাস করে। দেখুন, সভাপতির আমি উত্তর শুনছিলাম, এত কিছু পাহাড়ে শক্তি প্রয়োগ যে মাথা ছাড়া অন্য কোনো দল করা যায়, এই যে 711 পরিবার যে আশা, এটাই প্রমাণ করে শক্তি দিয়ে, পেশি শক্তি দিয়ে মানুষকে আটকে রাখা যাবে না। মানুষ এখন উন্নয়ন চায়, শান্তি চায়, উন্নয়ন হবে স্বাভাবিক। গন্ডাছড়াতে অনেক আমাদের রাজ্য সভাপতি বলেছেন আনন্দমোহন রোয়াজা মারা গেছেন, আমাদের কর্মী চাঁদমোহন ত্রিপুরা নির্বাচিত বিসি সদস্যকে হত্যা করা হয়েছে। তো ওই জায়গা থেকে বেরিয়ে আমরা এই গত 4.5 বছরে আমরা কিন্তু মানুষ হত্যায় আমরা রাজনীতি করিনি, এরকম কোনো বিশ্বাসও করি না। আমরা গন্ডাছড়ায় এই 5 বছরে কি দেব সেটা আমাদের লক্ষ্য ঠিক করা আছে। 4.5 বছরে অনেক দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন নারীকুঞ্জকে আমরা ডেভেলপমেন্ট করেছি। রাস্তার জন্য আমি দুইবার আমি নিজেই থেকে ভিজিট করেছি। 20টা রাস্তা আগামী দিনে মেরামত হবে, হয়তো নতুন করে হবে। পিডব্লিউডি ডিভিশন ছিল না, হসপিটাল আমরা নতুন বিল্ডিং করছি, ব্লক করছি আমরা, টাউন হল ছিল না, বন্ধ ছিল, ডাক বাংলো ছিল না। আর 3 দিক থেকে যে রাস্তা আমাদের রৈশ্যবাড়ি গন্ডাছড়া অমরপুর এবং গন্ডাছড়া আমবাসা, এটাকে আগামী দিনে কোনোটা ন্যাশনাল হাইওয়ে হবে, কোনোটা স্টেট হাইওয়ে হবে, অথবা পিডব্লিউডির মাধ্যমে আমরা আরও ডেভেলপ করে মানুষ যাতে বাইরে আসতে পারে, এখানে দুম্বুর জলাশয় দেখতে পারে। আমাদের বগেরত পাড়া আরেকটা তীর্থস্থান আছে, এই এলাকার মানুষ আসুক আমরা চাই। এই এলাকার মানুষ কৃষিজীবী, জমিয়াজীবী, তাদেরকে আমরা আমাদের রাজ্য সরকার যেমন সাহায্য করছে, আমাদের নরেন্দ্র মোদীজি তাই দিচ্ছেন। তো প্রত্যেক বাড়িতে সুশাসন পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। আর এই যে কাজ আমরা করছি তারই বোধহয় ফল হিসেবে আজকে আমরা 1100 পরিবার আমরা পাচ্ছি। মানুষের মধ্যে আস্তে আস্তে বিশ্বাস আসছে যে একদিকে আঞ্চলিক দল, উগ্র আঞ্চলিক যে দল,
তারা শুধু তিপ্রাসার কথাই বলে, কিন্তু তিপ্রাসার জন্য করছে কি? 1.5 বছর ধরে, 1 বছরেও মানে প্রায় 2 বছর হতে চলছে। 2 বছরে কিছু তো একটা করে দেখাও। নরেন্দ্র মোদীজি 2 বছর মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন, আরও অনেক কিছু। তো 2 মাস তারাও সাহায্য করো, আমাদের জনজাতিদেরকে 2 মাস বিনামূল্যে রেশন দিক না। তো তাহলে আমি বলবো যে জনজাতিদের জন্য তারা কিছু করেছে। তো যেগুলি টাকা আমরা পাঠাচ্ছি তার হিসাব নেই। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি, অডিটর জেনারেলের রিপোর্ট, চিঠি, তার যে বিভিন্ন কপিগুলি সাংবাদিকদেরকে আমি দিলাম। তো এইগুলি বলুক, উত্তর দিক। জনগণ এখন জানতে চায়, এখানেও একজন ইএম আছেন, উনি তো পুলিশেরই দরকার নাই, তো তাহলে পুলিশের থাকার জন্য ব্যারাক তৈরির জন্য 13 লক্ষ 14 লক্ষ টাকা কেন নিচ্ছেন উনি? এই টাকার মালিক তো জনগণ, জনগণের ট্যাক্স থেকে সেটা আমরা দিয়েছি এডিসি সরকারকে কাজ করার জন্য, জল, রাস্তাঘাট ইত্যাদি ঠিক করার জন্য। এগুলি মানে মানুষ বুঝতে পেরেছে, বিজেপির প্রতি আস্থা বাড়ছে মানুষের, তার জন্য আস্তে আস্তে আসছে। স্যার, আপনি বক্তব্যের মধ্যে একটা কথা তুলে ধরেছেন যে ত্রিপুরা থেকে আপনাদের সাথে যোগাযোগ করছে, মানে আপনার সাথে জোট করার জন্য, এবং আপনারা আবার কর্মীদের বলছেন সাইডে জন্য কাজ করার জন্য। এই বিষয়টা আমাদের সঙ্গে অ্যালায়েন্স করার জন্য তারা খুব মরিয়া, এটা আমি বলতে পারি। না হলে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি, আরও আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকেরই কথা হয়, আমি খোলাসা করলাম আজকে। আবার পাবলিক ইয়েতে গিয়ে বলে না না আমরা কারোর সঙ্গে যেতে যাব না। তো এটা জানি আঞ্চলিক দল এটা করেই, এবং আইপিএফটিও তাই করেছিল। আমি তাদেরকে বলেছিলাম এডিসির আগে, বেশি সিট নেওয়া তোমাদের জন্য কল্যাণ হবে না। জিরো বলেছিলাম, আমাকে জিরোর মূল্য, জিরোর আবিষ্কার, অনেক কিছু। এই ধনঞ্জয় ত্রিপুরা যে এখন মাথাতে গেল, যে ত্রিপুরা লাইন দিতে পারিনি, সে গ্রেটার কীভাবে দেবে? ব্যর্থ সে। তো স্বীকার করুক পাবলিকের কাছে, আমি ব্যর্থ হয়েছি আইপিএফটিতে। তো এখন গ্রেটার ত্রিপুরা লাইন গিয়েও ব্যর্থ হবে। জিরো তো জিরোই থেকে যাবে না, জিরোর মূল্য যেহেতু শূন্য, কোনো মানের সঙ্গে যোগ করলে তার মানে মান অন্য হয়ে যায়, কিন্তু জিরোর সঙ্গে জিরো ওই জিরোই হয়। এটা এডিসিতেও প্রমাণিত, এই ধনঞ্জয় আগামীতে জিরো প্রমাণিত হবে, তার দ্বারা কিছু সম্ভব হবে। আমাদের সভাপতি এবং মুখ্যমন্ত্রীর মাধ্যমে আবার তারটা জয়েন হলো বিজেপিতে। আর ছেড়ে হবে না মনে হয়। হাই ভোল্টেজ হাই পাওয়ার হবে, 2023-এ বিজেপি সরকার গড়বে এই আশা। কারণ চুংসাইমানো জীবনী চলার পথে বুড়াই করিল, আশার খাইল, আবার করিল, আবার উঠিল, আবার উঠবো, আর করতাম না। এখন শুধু উঠবো, আর নামি না। ফরগেট দ্য পাস্ট, থিঙ্ক ফর দ্য ফিউচার। আগে নি পগই খাঙ্গই, বুস কাঙ্গ চুং প্ল্যানিং খাইয়। এই ত্রিপুরা রাজ্যও সিপিএম কংগ্রেস কাই জীবন 2000 খাইয়। ফাইনাই সালব গোबां এমপি বুথ মানয় সরকার গঠন হবে নাকি হবে না, নো প্রশ্ন, তাই কোনো প্রশ্ন করুই। আজকে শুধু একটা মণ্ডলের মাধ্যমে যে জনজমায়েত গন্ডাছড়া, যে জনজমায়েত আমাদের এখানে শুধু রাজ্যের চেহারা দেখে মাননীয় আমাদের সভাপতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমার দাদা, মাননীয় আমাদের পূর্ব ত্রিপুরার সংসদ, আমার মনে হয় দিল্লিতে পার্লামেন্টে সবচেয়ে শর্ট এবং হাই পাওয়ার অ্যাটম বোমের মধ্যে এমপি উনি ছিলেন বোধহয়। তো এমপি হওয়ার পরে দিল্লিতে প্রথম এডিসিতে 50টা সিট করার জন্য উনি ফাইট করেছেন। কারণ ডাইনামিক লিডারশিপ সাইজে হয় না, কোয়ালিটিতে হয়। লিডারশিপ কোয়ালিটি প্রেজেন্টেশন দিলে লম্বা দরকার নেই, শর্ট টাইমে ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট হয়। লাইফটাও এরকম আবাহনীয় জীবন, উইদিন মিনিমাম টাইম ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট। আপনি বাগাইন এই শর্ট টাইম নি বিশিঙ্গ বরফ নি নাই মানে মান মানে মুসলমানে খার কই মানে তঙ্গই মানো, কিন্তু ফাইনাল সাল অর ত্রিপুরা রাজ্য যে ডেভেলপমেন্ট উঠা ভিলেজ কমিটি মিটিমে আপ টু বিধানসভা পর্যন্ত যে ডেভেলপমেন্ট নি রূপ দুঃখা আবশ্যিক প্রচার খরচতা প্রচার না এক্সপান্ড না খাই না মাতরি নাই। আপনি বাগাইন সেটি তুমি শিব প্রত্যেকটা ভিলেজ কমিটিতে নট লেস দেন 100টা 150টা প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর, প্রত্যেকটা জায়গাতে রেশন ফ্রি, প্রত্যেক জিপিবিসিতে ভিলেজ কমিটি এবং গাঁও পঞ্চায়েতে রেশন ফ্রি, বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা, এইরকম প্রত্যেকটা পরিবারে। এই জন্যেই ঘরে ঘরে
ঘরে ঘরে সরকারি সুযোগ পৌঁছে গেছে। কোনো পরিবার বলতে পারবে না আমি এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারের 2018 সালের যে সরকার, এই সরকার থেকে আমি কিছু পেলাম না, কেউ বলতে পারে না। আমি পেলাম, কিন্তু পাওয়ার পরে আমি ভুললাম, আমি আর ভুলবো না। বড় পগৈ থাকো আমি বাঙালি না जों सारा मुसुंगो आगेनि जे पगै फाइनाय सालो बाहाय खालायो गोबां एमएलए तुबुय सरकार गठन खालायो रिच इन आनरिच प्लेसेस যেখানে সরকারি সুযোগ সুবিধা পৌঁছায় না ওইখানে পৌঁছানোর জন্য। কিন্তু ভারতীয় জনতা পার্টি চিন্তা করে ফ্রন্টের স্টুডেন্টকে না দেখে পেছনে যারা পেছনে পড়ে আছে ওই রকম স্টুডেন্টদেরকে ডেভেলপ করতে চায়। এই জন্যই ভারতবর্ষে তো সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে মডেল স্টেট করার জন্য ভারতীয় জনতা পার্টি যে স্টেপ নিয়েছে, ভারতীয় জনতা পার্টি জনজাতিদের উন্নয়নের জন্য ফার্স্ট সিটিজেন, ভারতবর্ষের প্রথম সিটিজেন আমাদের সভাপতিকে মুর্মুজিকে বসালেন। আমরা জানি এই ভারতীয় জনতা পার্টি সবাইকে সম্মান করে রেসপেক্ট অ্যান্ড রেসপন্স সবাইকে দেই। এই জন্য এই রেসপেক্ট এবং রেসপন্সকে সবাই গ্রহণ করে আমরা গ্রহণ করে আগামী দিনে আমরা বিপুল বুথে আমাদের 2023-এ বিপুল বুথে আমরা জিতে সরকার গঠন আমরা করব। অন্য পলিটিক্যাল পার্টি আর সরকার আসতে পারবে না। আজকে শর্ট টাইমে এই জবাইতে আমরা প্রমাণ পেয়েছি। আর কি বলবো, এই বলে আমার বক্তব্য ইতি টানলাম। সবাইকে নমস্কার। আমাদের রাজ্য বিধানসভার বেশি দিনের নয়, আর মাঝখানে আমাদের 2টা মাস, তারপরে আমাদের রাজ্য বিধানসভা হবে। এই রাজ্য বিধানসভাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিজেপির বিরুদ্ধে একঠা হয়ে অপপ্রচারে নেমেছে। আপনারা মনে রাখবেন, সবাই একঠা হয়ে বিজেপির দুর্নাম করবে, অপপ্রচার করবে, কখনো ধর্মের নাম করে, কখনো জাতির নাম করে তারা বিজেপির বিরুদ্ধে অন্যকে খেপিয়ে তোলার চেষ্টা করবে, পাবলিককে খেপিয়ে তোলার চেষ্টা করবে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। যতদিন মোদিজি আছেন আমাদের সাথে, ভারতবর্ষে বিজেপি থাকবে। এই ত্রিপুরা রাজ্যেও দ্বিতীয়বার বিজেপির সরকার হওয়ার থেকে কেউ আমাদেরকে আটকাতে পারবে না। 2023 আমরা 60 লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। এই কথা কেন আমি বলছি, আপনারা জানেন আমাদের 4.5 বছর এই রাজ্য সরকার এবং কেন্দ্রে আমাদের 8 বছরের যে নরেন্দ্র মোদীর সরকার, আমরা দেশের জন্য, সমাজের জন্য, এই রাজ্যের ত্রিপুরাবাসীর জন্য আমরা কাজ করেছি। এখানে পরিমল দা, আমাদের বিদ্যুৎ দা, এই 2 জন বলার চেষ্টা করেছেন, যদিও কম সময়ে সব কথা বলতে পারেননি। বিদ্যুৎ দার কথা দিয়ে আমি শুরু করতে চাই। বিদ্যুৎ দা মাঝখানে বিজেপিতে একটু রাগ করে আমাদের ত্রিপুরা মাথায় চলে গিয়েছিলেন। উনি ভাষণে গিয়ে অনেক কিছু কথা বলেছেন। আশা করেছিলেন যে ত্রিপ্রাসা হয়ে ত্রিপ্রাসার সঙ্গে কাজ করা বোধহয় অনেক ভালো হবে, ত্রিপ্রাসার জন্য অনেক কিছু করতে পারবেন। যেহেতু আমাদের প্রদ্যুৎ বাবু তিনি এমন ভাবে কথাবার্তা বলেন যে ওনার হাতে যেন ম্যাজিক আছে, ম্যাজিক। ম্যাজিককে বাংলা কি বলে? জাদু। প্রদ্যুৎ বাবু ভেবেছিলেন 10 তারিখ এপ্রিল নির্বাচন রেজাল্ট ঘোষণা হয়ে যাওয়ার পরে 11 তারিখ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য তিনি ওই আমাদের কাউন্সিল ভবনে বিল পাস করবেন। তারপরে দিন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে এবং ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের সব দিক থেকে উন্নতি কল্যাণ হবে। আজকে 1.5 বছর হয়ে গেল, বিদ্যুৎ দা মাঝখানে কয়েকদিন ওই সুরমা উপনির্বাচনে প্রধান বলেন। আমরা যখন সুরমাতে গেলাম, আমরা মাথার যে কথাবার্তা শোনার পরে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে সুরমা বিজেপি জিতবে। অনেক মানুষ অনেক কিছু কথা বলেছিল, সেখানকার মানুষ প্রমাণ করে দিল
16,000 ত্রিপ্রাসা, কিন্তু এই সিটটা ছিল এসসি সম্প্রদায়ের জন্য রিজার্ভ করা। সেখানে জনজাতি, মাইনরিটি যারা মুসলিম, খ্রিস্টান সবাই বিজেপিকে ভোট দিয়েছে। কেন দিয়েছে জানেন? আমাদের নরেন্দ্র মোদীজি এবং এই আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে যে মন্ত্রিসভা, আমাদের রাজ্য সরকার আমাদের ত্রিপুরাবাসীর জন্য কাজ করেছে। ওইখানে কানাইলাল হারামপাড়া, সানাইয়াপাড়া, রিয়াংপাড়া, এই সমস্ত দাল্লম পাড়াতে আমি যখন গেলাম আমি বুঝতে পারলাম ওই কানাইলাল হারামপাড়াতে 54 পরিবারের মানুষ বসবাস করেন, তারা সবাই খ্রিস্টান ধর্মের। সেখানে 54 পরিবারের মধ্যে 48 পরিবার ঘর পেয়েছে। আপনারা চিন্তা করুন, বাকি যে কয়েক পরিবার পায়নি তারা কর্মচারী, সরকারি কর্মচারী বলে পায়নি, না হলে 54 পরিবারও হয়তো বা হয়ে যেত। সেখানে গিয়ে মথারা বলে তোমরা তো খ্রিস্টান, বিজেপিতে তোমরা কেন কাজ করবে? বিজেপি নাকি হিন্দু সাম্প্রদায়িক। আমি এখানে উদাহরণ দিতে পারি, বিকাশ চাকমা তো হিন্দু না, বিকাশ চাকমা তো বুদ্ধ ধর্মের লোক। বর্তমান যে জনজাতি মোর্চা রাজ্য সভাপতি উনিও খ্রিস্টান, আর আগে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছিলেন বিদ্যুৎ দা বর্মা, উনিও তো খ্রিস্টান। আমরা তো এই খ্রিস্টানদেরকেও বড় বড় পোস্ট আমরা দিয়েছি পার্টিতে। তাহলে এই বিজেপি কোনোদিন কোনো ধর্মের না, সব ধর্মকে নিয়ে চলে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবাই মিলে কাজ করলে আমরা এই ভারতবর্ষ এবং ত্রিপুরাকে আমরা উন্নত ত্রিপুরা, উন্নত ভারত করতে পারবো। এই হচ্ছে আমাদের কথা। এই জন্যই কানাইলাল হারামপাড়ার মানুষ সুরমাতে বুদ্ধ দিয়ে আবার আমাদের সম্রাট দাসকে জয়যুক্ত করিয়েছেন। সুরমাতে আমরা জয়লাভ করেছি। অনুরূপভাবে আগামী 2023 সালে বিধানসভা যখন আমরা নির্বাচনে যাব, মানুষ কিন্তু দিন গুনছে এই বিজেপিকে আবার ভোট দেবে। গতকাল আস্তাবল ময়দানে সিপিএমরা একটা জমায়েত করেছে। আমি জানি এই গন্ডাছড়াতেও তাদের 1000, 2, 3000, 4000, 5000 হলেও তাদের মানুষ আছে। এখান থেকে কত গেছে? 500, 600, 1000। তাহলে আমাদের 60টা বিধানসভা কেন্দ্র থেকে 500 করে যদি যায় তাহলে 30,000 লোক তো হয়েছে, আমি এটা ধরে নিলাম। কিন্তু এরকম জনসভা, তার ডাবল জনসভা 2023-এর আগে, 18-র আগে তারা অনেক করেছিল আস্তাবল ময়দানে, কিন্তু 2018-তে জিরো থেকে বিজেপি হিরো হয়েছে, আপনারা জানেন। আগামী 23-এ আপনারা দেখবেন আমরা যে কাজ করেছি, জনগণ আমাদেরকে 36টা নয়, আর এই জন্য আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রথম দিন থেকে 60-60 টার্গেট নিয়ে কাজ করছি আমরা। 60-60 হতে পারে, অথবা কিছু কম হলেও সংখ্যাগরিষ্ঠ নিয়ে আবার বিজেপি আমরা ক্ষমতায় আসি, তাতে কোনো সন্দেহ নেই। আর তার মধ্যে আমাদের উপরে নরেন্দ্র মোদী আছেন, আমাদের অমিত শাহজি আছেন, আমাদের জেপি নাড্ডাজি আছেন, সর্বভারতীয় নেতৃত্বরা আছেন। ঘন ঘন আপনারা দেখেছেন আমাদের এখানে আমাদের নেতৃত্বরা আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, মানুষের জন্য কাজ করার রাজ্যে আসছে। ত্রিপ্রাসার কথা বলেছিল, কি সুন্দর কথাবার্তা তাদের। আর রাজ্যে এডিসিতে ক্ষমতায় আসার পরে কি দুর্নীতি, এই দুর্নীতির কথা আমার না, এই দুর্নীতি কথাটা গত 1 জুন 2022 সালে আমাদের ভারতবর্ষে যিনি অডিটর জেনারেল এন্ড কন্ট্রোলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের মাকে চিঠি দিয়েছিলেন, এই যে আর্থিক শৃঙ্খলা নেই, হয় না, অডিট করা হয় না, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, টেন্ডার হওয়ার কাজ হচ্ছে এবং তাদের ইএমরা সিইএমরা সেই টাকা আত্মসাৎ করছে। 1,15,000 টাকা আমাদের এখানেও একজন ইএম আছে ত্রিপুরা করে, আমার পুলিশের দরকার নেই, আমার পিজির দরকার নেই, এই কথা বলে একটা দরখাস্ত লিখে সাংবাদিকদেরকে দিয়ে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। 13 লক্ষ, 14 লক্ষ, 15 লক্ষ টাকা করে টাকা তুলে নিয়ে পুলিশকে রাখার ব্যবস্থা করার জন্য নাকি টাকা তোলা হলো। আমার কাছে কাগজ আমি সেদিন সাংবাদিকদেরকে দিয়েছিলাম, 18 তারিখ সাংবাদিক সম্মেলন, সাংবাদিকদেরকে দিয়েছি।
আবার মিথ্যা কথা বলার তারা চেষ্টা করেছিল, এটা নাকি ঠিক না, এই না কাগজ কথা বলবে, কাগজ পারবো। তারা কি করেছে, এই টাকা জনগণের জন্য, যেটা আমার যুবিয়াদের জন্য, যেটা কৃষকদের জন্য খরচা করার কথা, আমরা নিজেরা সেই টাকা তুলে পুলিশের নাম করে নিজের বাড়িঘর তৈরি করছি সবাই। আমিও তো এমপি, আমিও তো পুলিশের জন্য আমি বাড়ি বানাতে পারতাম, কিন্তু আপনারা জানেন এসপি অফিসের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, আমি 1 টাকাও পুলিশকে রাখার জন্য ব্যারাক আমি বানানোর জন্য টাকা তুলিনি। আমার একটা ঘর আমি দিয়ে রেখেছি, আমার তো কুঠার ঘর, আমি লোন নিয়েছি বাড়ি বানানোর জন্য। এটা বলে রাখি, কেউ চ্যালেঞ্জ করলে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, সব কাগজ আপনারা পেয়ে যাবেন। এই মাথা কি বলেছিল, গ্রেটার ত্রিপুরাদের কথা, আর এখন ক্ষমতায় যাওয়ার পরে ওই নার্সের ট্রেনিং এর নাম করে শুধু একটা জাতিকে দেওয়া হয়, আর বলে আমরা 19টা জাতি এক। সেখানে কি অন্য জাতি নেই, একটা জাতিকে সুযোগ করে দেওয়া। তো এই হচ্ছে এডিসি এর প্রশাসন, আগামী দিনে এডিসি থাকবে না। তারা নিজেরাই বলছে তাদের মধ্যে কোনো মিল নেই, বিদ্যুৎ দেওয়ার সময়ের অভাবে বলতে পারেননি, ওইখানে যদি স্বর্গসুখ থাকতো, স্বর্গ মানে সবকিছু ব্যবস্থা থাকতো, বিদ্যুৎ দেখিয়ে আবার চলে আসতো। এখন তাদের ঘরে লোডশেডিং চলছে, মাথার ঘরে লোডশেডিং। আর আপনারা চিন্তা করবেন না, এই গন্ডাছড়া যেটা টাওয়ার লাইন, যেটা লোডশেডিং হতো, এইখানেও কয়েকদিন পরে আরো 11টা টাওয়ারের পরে এইখানেও আর কোনোদিন লোডশেডিং হবে না। গন্ডাছড়াতেও সারা বছর এখন বিদ্যুৎ থাকবে, কারেন্ট থাকবে, অর্থাৎ বিজেপি জ্বলবে, এখানে পদ্ম ফুল ফুটবে আগামী দিনে। এই রৌদ্র উপেক্ষা করে আজকে উপস্থিতির হার আমাকে সত্যি আপ্লুত করেছে এবং আমাকে খুব আনন্দ দিয়েছে যে আপনারা বেশি মাত্রায় এখানে রৌদ্রকে উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছে। গত 2 দিন ধরে বিকাশ বাবু আমাকে বারবার বলছিলেন যে দাদা আমরা একটা গন্ডাছড়ায় সভা করতে চলছি, আপনাকে সেখানে যেতে হবে। আর অনেক লোক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চায়, আর সেই যোগদান সময় আপনাকে উপস্থিত থাকার জন্য গন্ডাছড়ার যারা জয়েনিং করবে তারা আপনাকে বলেছেন যে রাজ্য সভাপতি হাত ধরে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে। আমি তৎক্ষণাৎ আমি বিকাশ বাবু, ভূমিকানন্দ রিয়াং, আমার রেবতী ত্রিপুরা, পরিমল দা অনুরোধ করার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে যাই। কারণ আপনারা দেখেছেন এই এলাকার যিনি বিধায়ক, যিনি আমাদের শরিক দল ছিলেন, 5 বছরের জন্য উনাকে বিশ্বাস করে 2018-তে ওনাকে ক্ষমতা দিয়েছিলেন যে আপনাদের পাশে থেকে সুখ দুঃখ, আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আপনারা উনাকে বিশ্বাস করেছিলেন। আর গত কয়েকদিন আগে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উনি অন্য দলে চলে গেছেন আর মনে করেছেন যে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নেবেন। এটা ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার একজনকে নেবেন। আমরা অপেক্ষা করছিলাম, বিদ্যুৎ বাবু ছটফট করছিলেন যে লোডশেডিং এর দাদা, লোডশেডিং হয়ে পড়ে আছি, 4টা কানেকশন করে দিন। 4টা গতকালকে আমরা কানেকশন করে দিয়েছি। বিদ্যুৎ বাবু আবার জ্বলে উঠেছেন যে তীব্রা মাথা কথা হবে না, ভারতীয় জনতা পার্টিতে আজীবন থেকে ভারতীয় জনতা পার্টির সেবা করব। আজকে বিকাশ বাবু বলছিলেন যে গন্ডাছড়া এলাকায় 700 পরিবার, প্রায় 1700 ভুটান ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। আমি স্বাগত জানাচ্ছি তাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে ভারতীয় জনতা পার্টি সঠিক সময়ে বেছে নিয়েছেন। তাই এই এলাকার বিধায়ক আমাদের শরিক দলে পেটে মুচড়া দিয়েছে, পেটে মুচুর মুচুর খেয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির যেভাবে সংগঠন বৃদ্ধি হয়েছে গন্ডাছড়ায়, আগামী দিন তো আমার টিকিট পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই ওই
পেট খারাপ হলে আমরা কি খাই পরিমলদা? অ্যান্টাসিড, আমরা মেট্রোজেল খাই নাকি? তো উনি বড় ডাক্তারের কাছে গেছেন, তো কি কুনাকে ইনজেকশন দিয়ে শুয়ে রাখবেন আর গন্ডা ছড়া ভারতীয় জনতা পার্টির সংগঠন শ্রীবৃদ্ধি হয়ে যাবেন। বন্ধুগণ, গতকালকে সিপিএম এর বিশাল বড় সভা, বিশাল হতেই পারে সিপিএম এর জনসভা হবে। 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, তাতে কোনো আপত্তি নেই। এই গন্ডা ছড়া থেকেও নিশ্চয়ই কমরেডরা সেখানে ভিড় করেছে, ওনারা গেছেন। কি বলেছেন সেখানে? যে বিজেপি সরকার আসার পর এই রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, এই রাজ্যের বুকে আইন শৃঙ্খলা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। যারা এই গন্ডা ছড়া থেকে ওই সিপিএম এর নেতারা জনসভায় গেছে, তাদেরকে কানমলা দিয়ে জিজ্ঞেস করবেন না 2016 সালে আমাদের এই গন্ডা ছড়ার ভারতীয় জনতা পার্টির নেতা শহীদ চাঁদ মোহন ত্রিপুরাকে নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা ভুলে যাইনি গন্ডা ছড়ার মানুষ। তখন কোথায় ছিল আইন শৃঙ্খলা? তখন কোথায় ছিল ল অ্যান্ড অর্ডার? জিজ্ঞেস করবেন না তাদের গতকালকে যারা সিপিএম এর জনসভায় গেছে। আমি এই মঞ্চ থেকে প্রশ্ন রাখতে চাই, ওই সিপিএম এর জনসভায় যারা বক্তব্য রেখেছেন যে বিজেপি সরকারের সময় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। নৃশংসভাবে 2016 সালে 26শে ডিসেম্বর আমাদের এই নেতাকে এই গন্ডা ছড়ার সিপিএম এর আততায়ীরা নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা যখন খবর পেয়েছি রাত্র 11টার পর আমরা এই গন্ডাছড়া এসে পৌঁছাই। তাপস মজুমদার ছিল সেই সময়। পুলিশের সহায়তা নেই, কারণ সিপিএম এর রাজত্ব। সিপিএম এর পার্টি অফিস থেকে যতক্ষণ পর্যন্ত পুলিশকে সিগন্যাল না দেবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা যাবে না। আমরা 2017 সাল থেকে আমরা পণ করেছিলাম। 2017 সালে যখন আমরা 1 বছর শহীদ চাঁদমোহন ত্রিপুরার শহীদ আমরা এই গন্ডাছড়া এলাকায়, এবং শুধু গন্ডাছড়া নয় সারা ত্রিপুরা রাজ্যে এই চাঁদমোহন ত্রিপুরার যে বলিদান, সেটা সারা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আমরা সেদিন পৌঁছে দিয়েছিলাম। আমি আপনাদের আজকের এই মঞ্চ থেকে ওই সিপিএম এর নেতাদেরকে প্রশ্ন রাখতে চাই। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সিপিএম এর নেতা বিমল সিনহা, যিনি ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, নৃশংসভাবে উনাকে হত্যা করা হয়েছিল। সেই সময় সিপিএম এর সরকার, জিজ্ঞেস করবেন না আজ পর্যন্ত সেই বিমল সিনহার হত্যাকারীরা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চায় শাস্তি হয়নি কেন। গন্ডাছড়ার বিধায়ক ছিলেন আনন্দরুয়াজা, সেখানে নৃশংসভাবে হত্যা হয়েছে। এই গন্ডাছড়ার মানুষ ওই সিপিএম এর নেতাদের কাছে জানতে চায় পুলিশের প্রাঙ্গণে সিপিএম এর রাজত্বে সুগ্রাম দেববর্মা হত্যা হয়েছে। আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চাই ওই তখন ল অ্যান্ড অর্ডার কোথায় ছিল, আইন শৃঙ্খলা কোথায় ছিল। গতকালকে জনসভা করেছেন, বিশাল জনসভা করেছেন, করতে পারেন, কিন্তু আমার আপত্তি একটা জায়গায়, যে আপনারা সেখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন। মিথ্যা কথা বলেছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আজকে ল অ্যান্ড অর্ডার নেই। আমি আপনাদের মঞ্চ থেকে আমি তাদেরকে জিজ্ঞাসা করবেন। আর যারা আপনাদেরকে বলছি, যারা ওই গতকালকে সিপিএম এর সবাই গেছে, তাদেরকেও জিজ্ঞাসা করবেন যে চাঁদমোহন ত্রিপুরার হত্যাকারী কারা, তাদেরকে একবার জিজ্ঞেস করবেন। বন্ধুগণ, আজকে ওনারা দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছে যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এই রাজ্যের কোন জায়গায় খাদ্য নেই, কোন জায়গায় গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেই। আমি আপনাদের সামনে দলে প্রশ্ন রাখতে চাই ওই সিপিএম এর নেতাদের। 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর কি স্লোগান দিয়েছেন? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ।
আর আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমরা এই স্লোগান পরিবর্তন করেছি, আর এই স্লোগান পরিবর্তিত স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। পার্টি সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে আমরা সৌভাগ্য 2018-তে সরকার প্রতিষ্ঠা পর ভারতীয় জনতা পার্টি সবচেয়ে যে পরিকল্পনা, যত পরিকল্পনা এখন পর্যন্ত প্রায় 4.5 বছর অতিক্রান্ত হয়েছে, সমস্ত পরিকল্পনা রাজ্য সরকারের যত পরিকল্পনা হয়েছে সমস্ত পরিকল্পনা গরিব মেহনতি মানুষের জন্য। আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের বুকে যারা গরিব অংশের মানুষ তাদের জন্য যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। সারা রাজ্যে প্রায় 3 লক্ষের উপর যারা গরিব অংশের মানুষ, যারা বাড়ি ঘর নেই, পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা প্রায় 3 লক্ষ পরিবারকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে। আমি মন্ডল সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে গন্ডাছড়া এলাকায় কত গরিব অংশের মানুষের ঘর গৃহ নির্মাণ হয়েছে। উনি বলছিলেন যে এই এলাকায় প্রায় 1000-এর উপর পরিবারকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে, আর 3টা ব্লক মিলিয়ে প্রায় 2500 গৃহ নির্মাণের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, জিজ্ঞেস করবেন না তাদেরকে? আপনারা তো 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। 25 বছরে মাত্র 50,000 ওই ইন্দিরা আবাস যোজনায় গৃহ নির্মাণ করেছেন। তাও কি কোন জায়গায় গৃহ নির্মাণ হয়েছে, আর কোন জায়গায় টাকা পয়সা সব লুটে খেয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 25 বছরে এই রাজ্যের বুকে গরিবের সরকার রাজত্ব করেছে। সিপিএম বলতো গরিবের সরকার, গরিবের সরকার। আর গরিবদেরকে যত পারো শোষণ করো, গরিবকে গরিব বানাও। আর এখন পরিবর্তন হয়েছে, 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, আর সমস্ত পরিকল্পনা ওই যারা গরিব অংশের মানুষ তাদের জন্য নিয়েছে। বন্ধুগণ, আমাদের সরকার প্রতিষ্ঠার পর প্রত্যেক গরিবের বাড়িতে যাতে পাকা শৌচালয়ের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, আজকে আমার পূর্ববর্তী বক্তা রেবতী ত্রিপুরা বলছিলেন যে আমাদের এই রাজ্যে সরকার প্রতিষ্ঠার পর প্রত্যেক গরিবের বাড়িতে যাতে পানীয় জলের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা, হর ঘর নল, তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আপনারা জেনে খুশি হবে যে গন্ডাছড়ার মতো যে প্রত্যন্ত গ্রাম, এই প্রত্যন্ত গ্রামেও প্রায় 60% বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আগামী কিছুদিনের মধ্যে প্রায় 40% অর্থাৎ 100% এই প্রত্যন্ত পাহাড় এলাকায়ও আমাদের সরকার প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, গরিব অংশের মায়েরা যারা এলপিজি বিনা পয়সায় আমাদের দেশের প্রধানমন্ত্রী এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের সরকার করেছে। বন্ধুগণ, গরিবের কথা বলেছে। 25টা বছর সারা রাজ্যের বুকে খালি গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে, আর গরিবদেরকে শোষণ করেছে। এখন সরকার পরিবর্তন হয়েছে, আর গরিবদের জন্য রাজ্য সরকার ব্যবস্থা করছে। বন্ধুগণ, আজকে আমরা সৌভাগ্যবান, রাজ্য সরকার ঘোষণা করেছে 11টি নিত্য প্রয়োজনীয় জিনিস রেশন শপের মাধ্যমে যাতে ক্রয় করতে পারে গরিব অংশের মানুষ, তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। চিনি থেকে শুরু করে মুসুরি ডাল, সয়াবিন, চা পাতা সমস্ত কিছু রেশন শপের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে, যাতে এই রাজ্যের জনজাতি অংশের মানুষ রেশন থেকে সমস্ত সামগ্রী কিনতে পারে, তার ব্যবস্থা করেছে। বন্ধুগণ, ওই জিজ্ঞেস করবেন গতকালকে যারা ওই জনসভায় গেছে তাদেরকে কান মালা দিয়ে জিজ্ঞেস করবেন যে তোমরা তো বলেছিলে যে তোমরা গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার, এই রাজ্যের বুকে 700 টাকা ভাতা ছিল, ওই তোমরা তো ভাতা বৃদ্ধি করেনি। বিজেপি সরকার আসার পর গত মাস থেকে 2000 টাকা করে সামাজিক ভাতা গরিবদের কাছে পৌঁছে যায়, তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। তাই রেবতীদা বলছিলেন যে ভারতীয় জনতা পার্টি ওই 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার যে প্রতিষ্ঠা হবে, আর 60টিতে 60 ভারতীয় জনতা পার্টি পদ্মফুল আমরা এই ত্রিপুরা রাজ্যে প্রথম। বন্ধুগণ, আমি যদি বলতে থাকি
তাহলে অনেক সময় লেগে যাবে। আমার কাছে সব তথ্য রয়েছে যে আমাদের সরকার প্রতিষ্ঠার পর একের পর এক যে প্রকল্প আমাদের রাজ্য সরকার নিয়েছে সেগুলি যদি গরিব অংশের মানুষ যারা রয়েছেন তাদের কাছে যদি আমরা সেই সমস্ত প্রকল্পগুলি পৌঁছে দিচ্ছি বলেই আমরা আজকে আত্মবিশ্বাস নিয়ে আমরা বলছি যে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার হবে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর সমস্ত জায়গায় যাতে রেগার মজুরি এই জেলাতে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী রেগার মজুরি প্রায় 95.41% অর্থাৎ রেগার মেন্ডিজে আমাদের এই জেলা সবচেয়ে অধিক আমাদের এই ধলাই জেলা অংশগ্রহণ করে। সেখানে আমাদের রেগার যারা শ্রমিক তাদেরকে সঠিক সময়ে মজুরি দিতে তারা সমর্থ হয়েছেন বন্ধু। আমরা কোনোদিনও চিন্তা করি না। আজকে জনজাতির কথা বলছেন, আপনারা বলুন তো 25টা বছর ধরে এই রাজ্যের বুকে সিপিএম রাজত্ব করেছে, আর কি বলেছে? বিজেপি জনজাতি বিদ্বেষী, ভারতীয় জনতা পার্টি জনজাতি বিদ্বেষী। আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই সারা রাজ্যে সারা বছর স্বাধীনতার পর থেকে এই রাজ্যের বুকে আমরা শুধু স্লোগান শুনেছি, কি স্বাধীন ত্রিপুরা চাই, কেউ আলাদা ত্রিপুরাল্যান্ড চাই, কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই। কিন্তু জনজাতি যারা ধাঞ্চা রয়েছেন তাদের জন্য, রাস্তাঘাটের জন্য, বিদ্যুতের জন্য, পানীয় জলের জন্য কেউ কোনোদিন আন্দোলন করেনি, কারণ স্লোগান দিয়েই সর্বস্ব খাইয়েছেন। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর ভারতীয় জনতা পার্টি প্রকৃত জনজাতি বিরোধী, কারণ আমরা স্লোগানে বিশ্বাস করি না। আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই মন্ত্র নিয়ে কাজ করছি। তাই আমরা বিশ্বাস করি এই রাজ্যের বুকে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই ভারতীয় জনতা পার্টি স্লোগান না দিয়ে সমস্ত জনজাতিদের পরিকল্পনা যাতে বাস্তবায়ন হয় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, যারা জুমিয়া পরিবার রয়েছে তাদেরকে পাট্টা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কেন? তার আগেও তো করতে পারতো, তার আগেও তো তারা করতে পারতো। যারা কমিউনিস্ট, যারা এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর আলাদা ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তারা তো কোনো সময় আন্দোলন করেনি। এই রাজ্যের বুকে যারা জনজাতি ভাইয়েরা বোনেরা রয়েছেন তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য যারা হোস্টেলে পাঠান বিভিন্ন জেলা এবং মহকুমায়, সেখানে ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার জনজাতি যারা মহিলা রয়েছেন তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য, তাদেরকে যাতে আত্মনির্ভর হতে পারে তাদের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার বিনা পয়সায় এই রিক্সা তৈরি করার জন্য, পাসরা তৈরি করার জন্য তাদেরকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে বিনা পয়সায় সুতা দেওয়ার ব্যবস্থা, এবং তাদের শুধু সুতা দেওয়া নয়, তাদের উৎপাদিত সামগ্রী যাতে বিক্রি করা যায় তার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, আমরা এই যে রিক্সা দিচ্ছি, এই রিক্সা আন্তর্জাতিক বাজারেও যার মার্কেটিং করার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বন্ধুগণ, আজকে জনজাতি এলাকায়, পাহাড়ি এলাকায় সমস্ত জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, স্বাস্থ্যের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমি যদি বলতে থাকি তাহলে অনেক সময় যাবে, অনেক সময় চলে যাবে। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন যে দাদার ভাষণ কখন শেষ হবে, আর একটু ছায়াতে গিয়ে আমরা রিল্যাক্স করবো। কাজে আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করছে না। আমি আবার আসবো আপনাদের সুখ দুঃখের সব সময় সাথে থেকে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বন্ধুগণ, আপনাদের কাছে একটাই শুধু আবেদন থাকে যে ভারতীয় জনতা পার্টি স্লোগানে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি চায় কাজ করার জন্য। বিগত দিনে 2018-তে এই ত্রিপুরা রাজ্যে যারা ওই ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে এই রাজ্যটাকে শোষণ করেছে তাদেরকে 2018-তে এই ত্রিপুরা রাজ্যের মানুষ উচিত শিক্ষা দিয়েছে। 2019-এ লোকসভা নির্বাচনে এই সিপিএম কে রাম ধাক্কা দিয়েছে। আমরা চাই এখন আবার নতুন করে সিপিএম জাগরণ হয়েছে। আমার দুঃখ লাগে রে বুদ্ধিদা, পরিমলদা, গতকালকে সভা করছে সিপিএম, আর কি নাম দিয়েছে? সুবিশাল সুবিশাল জনসভা। আর জনসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন যে আমরা মহাজোট করতে চাই বিজেপির বিরুদ্ধে। আমার দুঃখ হয় 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছো, গরিবের সরকার স্লোগান দিয়েছো, এখন কি এমন অবস্থা হয়েছে
যে তোমরা আস্থা বলে দাঁড়িয়ে বলছো সুবিশাল জনসমাবেশ, আবার বলছো আতাত করতে হবে। এর মানে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। और दाल में कुछ काला नहीं, सब काला में काला है। दाल में पानी भी नहीं है। এখন কংগ্রেসের সঙ্গে আঘাত করবেন না। আমরা বলছি আবার এটা নতুন নাটক কি? 25 বছর যে তোমরা ক্ষমতায় ছিলে সেই কংগ্রেসকে তো সাথ নিয়ে আমরা কি জানতাম না? ত্রিপুরার জন্য গন্ডা ছাড়া মানুষ জানে না ওই দিল্লিতে দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি। আর কংগ্রেসী নেতারা কি করতো? ইলেকশন আইলে ওই কোমরে হাত, আজ কি করতো? এইবার আয়া হরতাছে আইলে সিপিএম এর সামরা দিলাম। আর সিপিএম এর নেতারা কইতো যে চিন্তা করেন না এবার 50টা লয়ে যাচ্ছি, গনার পরে দেখলাম হুমা 50টা আর এরা 10টা। আর কি হইতো? যারা কংগ্রেস করতো কর্মীরা, দাদা আগুন লাগাই দিছে, কি করতাম? মোবাইলের সুইচ অফ করে দিতাম, মনে আছে নি? সুইচ অফ বাবা। তারা আবার নতুন করে নাটক তৈরি করতেছে, সিপিএম এর লগে আঘাত করতো। তো আগে 25 বছর ধরে তো আমরা দেখতেছি যে তোমরা যে দিল্লিতে দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি, আগে তো আঘাত করছো, নাটক করছো। পশ্চিমবাংলায় ত্রিপুরার যে লুকাই লুকাইয়া করতা, আর পশ্চিমবাংলায় একদম মঞ্চের মধ্যে দাঁড়াইয়া বুদ্ধদেব আর প্রকাশ করার তারা এক মালার নিচ। এটা ভুলে গেছি আমরা। কাজে আপনারা চিন্তা করবেন না, ত্রিপুরাতে একটাই শুধু দল, সেটা হলো ভারতীয় জনতা পার্টি। আর ওই ভারতীয় জনতা পার্টি মানুষকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করবে। আর আমাদের দৃঢ় বিশ্বাস 2023-এ এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সরকারের পুনঃপ্রতিষ্ঠা করবে। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং এই এলাকার সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না, এখন প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে। ওই সন্ত্রাসীরা প্ররোচনা দেওয়ার চেষ্টা করে, প্ররোচনাতে পা দেবেন না। কারণ ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না, প্ররোচনায় বিশ্বাস করে না। গন্ডা চড়ার মানুষ আমার সাধারণ মানুষ, তাদেরকে আমি নমস্কার করি। আপনাদের কাছে আবেদন রাখবো, ওই প্ররোচনার ফাঁদে আপনারা পা দেবেন না। আর যারা প্ররোচনা করে ওই তাদেরকে ছেড়ে কথা বলবেন না। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের যুদ্ধে জয় করে আমি এই 2023-এর সরকার প্রতিষ্ঠার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন, এই আবেদনটুকু রেখে আমার আলোচনা শেষ করছি। আমার সঙ্গে একবার মুষ্টি বন্ধ করে ওই সিপিএম খোলা রাখবেন না, কিন্তু সিপিএম মাঝখানটা ঢুকে দিতে পারে, কংগ্রেস ঢুকতে পারে, মাথা ঢুকতে পারে, কেউ ঢুকার সুযোগ দিবেন না। একটা মুষ্টি বন্ধ করে বলেন আমার সঙ্গে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাইকে নমস্কার। भारत माता की, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। नवगतদের বিজেপিকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। নবগতদের বিজেপিতে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। নবগত জানাই বিজেপিতে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की, भारत माता की, भारत माता की। নব আলোকে উদ্ভাসিত হোক উৎসবের আনন্দ, মিশ্র সংস্কৃতির ধারা ত্রিপুরায় আসুক নবজীবনের স্পন্দন। সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। নব আলোকে উদ্ভাসিত হোক উৎসবের আনন্দ, মিশ্র সংস্কৃতির ধারায় সমৃদ্ধ ত্রিপুরায় আসুক নবজীবনের স্পন্দন। সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। নব আলোকে উদ্ভাসিত হোক উৎসবের আনন্দ, মিশ্র সংস্কৃতির ধারায় সমৃদ্ধ ত্রিপুরায় আসুক নবজীবনের স্পন্দন। সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। নব আলোকে উদ্ভাসিত হোক উৎসবের আনন্দ, মিশ্র সংস্কৃতির ধারায় সমৃদ্ধ ত্রিপুরায় আসুক নবজীবনের স্পন্দন। সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। নব আলোকে উদ্ভাসিত হোক উৎসবের আনন্দ, মিশ্র সংস্কৃতির ধারায়
সমৃদ্ধ ত্রিপুরায় আসুক নবজীবনের স্পন্দন। সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। নব আলোকে উদ্ভাসিত হোক উৎসবের আনন্দ। মিশ্র সংস্কৃতির ধারায় সমৃদ্ধ ত্রিপুরায় আসুক নবজীবনের স্পন্দন। সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। নব আলোকে উদ্ভাসিত হোক উৎসবের আনন্দ। মিশ্র সংস্কৃতির ধারায় সমৃদ্ধ